warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu falan tajida lahu waliyyan murshida. Nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidina wa sanadina wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই আমার সাথে জবান ছেড়ে পড়েন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম. وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, সাদিক ভাইয়ের মা, ইমন ভাইয়ের মা ও ফিরোজ ভাইয়ের মা, ইকরাম ভাইয়ের মা, আশরাফ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা. সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, সাদিক ভাইয়ের মা, ইমন ভাইয়ের মা ও ফিরোজ ভাইয়ের মা, ইকরাম ভাইয়ের মা, আশরাফ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা. কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায়. কথা বলেন, কথা বলেন, কথা বলেন. কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী
নিশ্চয় ধরায় তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে বুক ভেসে যায় কান্না ফুরায় না মা সালাম জানায় তোমায় ফেরেশতা লিল্লাহি তাকবীর হয় নাই বাজান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর খানসামা থানার দুহশো এই হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মনে হয় অনুপস্থিত আসবে হয়তো কিছুক্ষণের ভিতরেই প্রধান অতিথি বিশেষ অতিথি এই মাহফিলের সবচেয়ে মধ্যমণি যিনি প্রধান আকর্ষণ আমাদের মেহমান সুদূর সিরাজগঞ্জ থেকে আগত ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন সিরাজি আমাদের দ্বিতীয় আকর্ষণ আপনাদের খুব পরিচিত মানুষ এদেশের তথা এই অঞ্চলের কৃতি সন্তান নাম কি মুফতি জাহিদুল ইসলাম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহ সকলের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লে দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমরা দল মত নির্বিশেষে সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মালিক হাজারো ব্যস্ততার ভিতর থেকে ফারেক করে নিয়ে রব্বুল আলামিন কোরআনের মজমায় বসার তৌফিক যে আল্লাহ দান করলেন খুশি হয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ হয় নাই বাজান আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান আরেকবার পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি সূরাতুল আনফাল থেকে 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম হিজরি থেকে দশম হিজরির 3টা বছর কেমন কেটেছিল বিশ্ব নবী 3টা বছর আল্লাহর নবী কারাগারের ভিতরে ছিলেন এটা আমরা কি জানি যে আল্লাহর নবী কত বছর কারাগারে ছিলেন 3 বছর কারাগারের ভিতরে ছিলেন এদের সপ্তম হিজরি থেকে দশম হিজরি পর্যন্ত আল্লাহ রাসূল কারাগারের ভিতরে থাকলেন কি অবস্থায় থাকলেন কিভাবে মুক্তি পেলেন কারা মুক্তি দিল মুক্তি তো পাওয়ার কথা ছিল না মারার কথা ছিল মরার কথা ছিল মুক্তি পেল কিভাবে জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই অল্প একটু সময় নিব ও হাজার একটু মেহেরবানি করে যারা পিছনে আছি একটু মজমাসা অন্ততপক্ষে অল্প সময়ের ভিতর সবাই একটু দাঁড়িয়ে যাইতো ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাইতো সবাই দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ কেউ মনের ভিতরে কোনো তিজ্ঞা নিব না আমরা সবাই দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ আসেন সামনে আসেন তো সবাই একটু আসেন প্লিজ সামনে আসেন আমি আপনাদের খুব পরিচিত মানুষ আসেন মেহেরবানি করে আসেন আমি বেজার করলে কোনো সমস্যা হবে না ঠিক আছে না বসেন সবাই বসেন প্লিজ আর কালেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা একদম সাউন্ড নাই বাইরে মানুষ আসিবেই না আপনাদের এই সাউন্ড শুনলে লা ইলাহা লা ইলাহা ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি অপরূপা ফুল ফোটে ঝরসে তাড়ি বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি অপরূপা ফুল ফোটে ঝরসে তাড়ি মৌমাছি ভ্রমরের মৃদ গুণজন মৌমাছি ভ্রমরের মৃদ গুণজন মধুময় প্রকৃতি পাগল পাড়া আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতের উপরে তাফসিরে কেরাম, তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাযহারি, তাফসিরে খাজিম সকলেই একমত পোষণ করেছেন। আবু জেহেলের একটা প্ল্যাটফর্ম ছিল, আবু জেহেলের একটা সংসদ ছিল বাংলাদেশের, যেখানে আইন পাস হয় সেটার নাম কি? সংসদ। সেটার নাম কি? সংসদ। ভারতে যেখানে আইন পাস হয় সেটার নাম কি? হ্যাঁ, মন্ত্রসভা। আমেরিকায়ও এরকম যেখানে আইন পাস হয় সেটার নাম হচ্ছে কি জানি আমরা? হোয়াইট হাউস। আর বাংলাদেশে যেখানে আইন পাস হয় সেটার নাম কি? সবাই বলেন তো? সংসদ। আবু জেহেলের একটা সংসদ ছিল, সেটার নাম হচ্ছে দারুন নাদওয়া। কি নাম বললাম? সবাই বলেন তো কি নাম বললাম? কিছু নিয়ে যান, এখান থেকে কিছু নিয়ে যান। আপনাদের ইমাম সাহেব হুজুর কি বললো একটু নিয়ে যান। আঙ্কেল আপনি একটু এখানে আসেন প্লিজ, মুরব্বী মানুষ এখানে আসেন, এই জায়গায় আসেন, উঠে আসেন, আপনি উঠে আসেন, এখানে আসেন। দারুন নাদওয়ার মজলিসে আমাদের সংসদ সদস্য মোট কতজন জানা আছে? সংসদ সদস্য মোট কতজন? 300 সিট। কত সিট? 300 সিট। কিন্তু আবু জেহেলের সিট সংখ্যা ছিল 49টা। কয়টা? 49 সদস্যের একটা সংসদ ছিল, না পরে সংসদ সদস্য ছিল, তার সদস্য হচ্ছে 49 জন। কতজন বললাম বাজান? সবাই আর একটু বলেন তো কতজন বললাম? 49 সদস্যের একটা সংসদ ছিল, যার নাম হচ্ছে দারুন নাদওয়া। আইন পাশ করা হলো وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আবু জেহেল আইন পাশ করলো, তিনটা অপশন দিয়ে আবু জেহেল আইন পাশ করলো। আল্লাহ নবীজিকে জানাচ্ছেন, নবীজি আবু জেহেল তিনটা আইন পাশ করলো। 1 নম্বরে লিউসবিতুকা, আমৃত্যু কারাদণ্ড আপনাকে দেওয়া হবে, আও ইয়াকতুলুকা অথবা আপনাকে হত্যা করা হবে, আও ইখরিজুক অথবা আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে ওরা আপনাকে বিদেশে পাঠিয়ে দিবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাংলাদেশের আলেম ওলামাদেরকেও এভাবে টর্চার করা হয়েছে কি হয়নি? জোরে বলেন তো একটু। হয় কিছু আলেমকে খুন গুম করে ফেলেছে, আমৃত্য কারাদণ্ড দিতে চেয়েছিল, কাউকে আবার ইয়াকতুলুক ফাঁসির মঞ্চ সাজিয়ে, নাটকের মঞ্চ সাজিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অথবা কতিপয় কিছু আলেম, আল্লামা আজহারি সহ কিছু আলেমকে ওরা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ চায় আল্লাহর দ্বীনের বাতি দুনিয়ার জমিনে জ্বলবে। ওরা হাজারো চেষ্টা করলেও আল্লাহর এই বাতিকে অফ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত শুধু আমার ভাইয়েরা, আবু জেহেল আইন পাশ করলো তিনটা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। সাধারণ একটা মামলা দিয়ে দেখেন আল্লাহর নবীকে সাধারণ একটা মামলা দিয়ে জেলখানায় ভর্তি করা হলো বা জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। সামথিং ছোট্ট একটা মামলা দিয়ে, কেস দিয়ে যাও, তাহলে হবে কি? মামলা খাইলে পরে ওর ভিতর থেকে যে আল্লাহর যে একটা ভয় আছে এটা দূর হয়ে যাবে। অন্ততপক্ষে নিজেকে সংবরণ করার জন্য, নিজেকে আত্মরক্ষা করার জন্য হলেও আল্লাহর দলটা ছেড়ে দিয়ে আসবে। এরকম ভয় ভীতি কতিপয় আলেমকে দেখানো হয়েছিল কি হয় নাই? করে কথা বলেন তো, হয় নাই? হয় নাই? এরকম হাজারো আলেমকে মামলার হুমকি দিয়ে, হত্যার হুমকি দিয়ে হাজারো আলেমকে কালেমা থেকে বিতাড়িত করেছিল কি করে নাই? করেছিল কি করে নাই? আবু জেহেল সেরকম একটা পরিবর্তন করলো। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবীজি, আবু জেহেল সিদ্ধান্ত নিল আপনাকে হয় ওরা আমৃত্যু কারাদণ্ড, তার মানে গুম করে ফেলবে। আয়না ঘরের মতো নাটক সাজিয়ে আয়না ঘরের ভিতরে বন্দী করে রেখে দুনিয়ার কেউ জানবে না, ওরা জানবে কিন্তু আপনি মৃত্যু না জীবিত, দুনিয়ার মানুষ কেউ জানতে পারবে না। নবীজিকে আরেকটা অপশন দিল, দারুন নাদওয়ার মজলিসে সিদ্ধান্ত নিল, আও ইয়াকতুলুক
যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন কারাগারের ভিতরে দিয়ে দেয়, আমাদের ভিতরেও কিছু সংখ্যক লোক আছে যারা কিনা মুহাম্মাদের ভক্ত আছে। এই মুহাম্মাদের ভক্তরা বাইরে গিয়ে অন্ততপক্ষে মুহাম্মাদের নাম প্রচার করতে পারে। অতএব মুহাম্মদকে আমৃত্য কারাদণ্ড দেওয়া যাবে না, আও ইয়াকতুলু হত্যা করতে হবে। আরেকজন পরামর্শ দিল আও ইখরিজুক, না মুহাম্মদকে হত্যা করা যাবে না। মুহাম্মদের এমন কোন প্ল্যাটফর্ম নাই যেখানে মুহাম্মদের ভক্তরা দল বেঁধে নাই। অতএব আও ইখরিজুক, তাকে দেশ থেকে বের করে দেওয়া হোক। তিনটা অপশন নিল, তার ভিতরে ফাইনাল হলো আও ইয়াকতুলুক, তাকে হত্যা করা হবে। কি করা হবে জোরে বলেন, কি করা হবে? প্রথম বছরে দেখেন মুহাম্মদকে একটা সাময়িক একটা মামলা দিয়ে, কেস দিয়ে ওরা বন্দী করলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখতে যায় এদেরকেই মামলা দিয়ে আটক করা হয়। কি দিয়ে? মামলা দিয়ে আটক করা হয়। এরপরে এভাবে ওদেরকে যারা দেখতে যায় তাদেরকেও মামলা দিয়ে আটক করা হয়। নাউজুবিল্লাহ পড়েন। আটক করতে 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 53 জন মানুষকে আটক করা হলো। কতজন মানুষ? আমি বুঝানোর জন্য বলতেছি, কতজন মানুষ? মোট 53 জন মানুষ। সিরাত ইবনে হিশামের বর্ণনায় এসেছে আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই দেখতে যেত, যারাই খাবার নিয়ে যেত, যারাই দেখতে যেত, তাদেরকেই আবু জেহেল বন্দী করে রাখতো। আমাদেরও দেশের ভিতরে আমরা দেখেছি যারা আল্লামা সাইদিকে দেখতে গিয়েছে, ওদের বংশ থেকে অনেকগুলা মানুষকে ধরা হয়েছিল, কি হয় নাই? জোরে বলেন, হয়েছিল কি হয় নাই? বাংলার মানুষ সব দেখে, সব বুঝে, কিন্তু সেই সময় কইতে পারে নাই। অনেকে যারাই কইছে তাদেরকে পাকড়াও ধরো। জেল জুলুম ছিল কি ছিল না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু জেহেল আইন পাশ করলো আও ইয়াকতুলুকা, মুহাম্মদকে হত্যা করা হোক। এই 53 জন মানুষকে ওরা বন্দী করে ফেললো। বন্দী করার পরে ওরা চক্রান্ত করলো। আর মনে হয় বাইরে একটা লোক কালেমা পড়া নেই, কালেমাওয়ালা নেই, আর একটা লোক। সব লোকেই তো আমাদের এখানে এই কারাগারের ভিতরে বন্দী হয়ে গিয়েছে। অতএব এদের বাইরে আর কোনো মিশন ভীষণ নেই। কালেমা এখানেই শেষ, আল্লাহ এখানেই শেষ, রসুল এখানেই শেষ। আমার ভাইরা, আপনারা বলুন তো, আল্লাহ আছে কি আছে না? আছে, আছে। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীকে কারাগারের ভিতরে বন্দী করা হলো। 53 জন মানুষ, এদের ভিতরে 11 জন মহিলা ছিল, 2 জন শিশু ছিল, বাকি 39 জন বা 40 জন ছিল পুরুষ সাহাবী ছিল। এই 53 জন মানুষকে বন্দী করা হলো। এদের ভিতরে আবু বকর ছিল, আলী ছিল, ওসমান ছিল, তালহা ছিল, জুবাইর ছিল, খাব্বাব ছিল, অনেকগুলা সাহাবীকে বন্দী করা হলো। আবু জেহেলের সিদ্ধান্ত হলো মুহাম্মদ এখানেই শেষ, তার অনুসারীরা এখানেই শেষ। তারা যেহেতু শেষ, তার মানে আল্লাহ শেষ। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম বছর ওরা কি করলেন? প্রথম বছরে একটু সাময়িক বন্দী করে রাখলেন, নজরবন্দি করলেন। দ্বিতীয় বছর কষ্ট দিলেন। তৃতীয় বছর এমন একটা কষ্ট হয়ে গেল, বিশ্বনবীদের উপর বা সাহাবীদের উপর যতটুকুন খানা পিনা ছিল সব বন্ধ হয়ে গেল। বাহির থেকে যে খানা আসবে সে খানাগুলো পর্যন্ত ওরা বন্ধ করে দিল। ফলে বিশ্বনবীজি এবং সাহাবীদের অবস্থা এমন করুণ হয়ে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবী নিজের হাতের চামড়াগুলো পানিতে ভিজিয়ে ভিজিয়ে রাখতেন, আর আঙ্গুল চুষে চুষে নিজের ক্ষুধা নিবারণ করতেন। এমনও দেখা গিয়েছে বাবলা গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহর নবী আর সাহাবীরা বাবলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতেন আর ক্ষুধা নিবারণ করতেন। সাহাবীরা বলতেছে, ঐতিহাসিক তাফসিরে কিরাম বলতেছে, আল্লাহর নবী সহ সাহাবীদের পায়খানা এমন হওয়া শুরু করলো, ছাগলের পায়খানার ন্যায় বিশ্ব নবী পায়খানা করা শুরু করলো। এতটা কষ্ট দিয়ে, এতটা নির্যাতন নিপীড়ন দিয়ে আল্লাহর নবীকে কারাগারের ভিতরে বন্দী করলেন। সেখান থেকে মুক্তি পেলেন কেমন করে? দারুন নাদওয়ার মজলিস
মজলিসে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে হত্যা করা হবে, কতল করা হবে, দুনিয়াতে তাদেরকে রাখা যাবে না। এই সিদ্ধান্ত নিয়ে তারা যখন বাড়ির ভিতরে চলে গেলেন, সবচেয়ে বড় কঠিন একটা হৃদয় বিতারক ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে যে আবু জেহেলের যিনি উপদেষ্টা মন্ত্রী ছিলেন, তেনার নাম হচ্ছে হিশাম ইবনে আমর। কি নাম বললাম? হিশাম। কি নাম? আসলে ওই উপদেষ্টা মন্ত্রীটা কিন্তু ভালো হওয়া লাগে। যে দেশে কাউবা কাদেরের মতো মন্ত্রী থাকে, সে দেশে হাসিনার পালানোর ছাড়া কোনো উপায় থাকে না। কথা কয় না। কাউবা কাদেরের মতো যেখানে লোক থাকবে, সেখানে কি হাসিনা থাকতে পারে? ও তো সবসময় পম্পট্টি দিত, কিভাবে আলেমদেরকে হত্যা করা যায়, কিভাবে ধরা যায়, কিভাবে, মানে শেষ নেই। সবসময় আলেমদের বিরুদ্ধে কথা বলেন না, ঠিক না? ঠিক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনে করি হাসিনার যদি উপদেষ্টা মন্ত্রীটা ভালো থাকতো, সৎ উপদেশগুলো যদি দিত, ও হাসিনা মামু বাড়ি দিল্লি গিয়ে তোমার পরে থাকা লাগতো না, বাংলার জমিনে তোমার ঠাই হতো। আবু জেহেলের উপদেষ্টা মন্ত্রী হিশাম ইবনে আমর, বয়স ছিল 82 বছর, বয়স্কের ছাপ পড়ে গিয়েছে চেহারার ভিতরে। হিশাম ইবনে আমর রাতের বেলায় শুতে যাবেন, কিন্তু বিছানায় পিঠ লাগাইতে পারেন না, কেননা 2 চোখে ঘুম নাই। এপাশ ওপাশ করে স্ত্রী বলে, প্রাণের স্বামী এত কষ্ট করতেছেন, আপনি কেন ঘুমাচ্ছেন না বলেন? রাতের খাবারটাও আপনি ভালো মতো খেলেন না। স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে চুপ করে থাকো, কথা বলবা না, আজকে কেন জানি আমার মন ভালো না। সুবহানাল্লাহ পড়ে। এ মনের কেসটা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? হিশাম ইবনে আমর পরের দিন আবার খানা খেলেন না, কোন রকম দিনাতিপাত করলেন। রাতের বেলায় যখন আবার বিছানায় শুতে যাবে, এপাশ ওপাশ করতেছে, স্ত্রী বলতেছে, স্বামী গত রাতে আপনি ঘুমান নাই, আজকেও ছটফট করতেছেন, ব্যাপারটা কি? মেহেরবানি করে একটু আমাকে বলে। স্ত্রীর হাতটা ধরে সেই সময় হিশাম ইবনে আমর বলতেছে, ও প্রাণের স্ত্রী রে, দারুন নাদওয়ার মজলিসে 49 সদস্য সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে হত্যা করা হবে, কতল করা হবে, মেরে ফেলা হবে। আমি চিন্তা করে দেখলাম, এই জাতির সবচেয়ে সভ্য ভদ্র কেউ যদি থেকে থাকে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এ জাতিটা ধ্বংস হয়ে যাবে, বিকলঙ্কিত হয়ে যাবে। এ জাতি কোনোদিন সভ্য জাতিতে আর পরিণত হতে পারবে না। চিন্তা করতেছি, গতকাল রাতেও চিন্তা করলাম, আজকেও চিন্তা করতেছি, প্রাণের স্ত্রী রে ঘুম চোখে আসে না, তার বিরহের যন্ত্রণায়। স্ত্রীকে বলতেছি, স্ত্রী রে তুমি শুয়ে থাকো, আমি সরে গেলাম মুহাম্মদের মুক্তির ব্যাপারে কথা বলতে। স্ত্রী খপ করে হাতটা ধরে বলতেছে, স্বামী শোনেন, আবু জেহেল এমনই একটা লোক, এমনই একটা বদমাইশ ইতর। এখন যদি আপনি আবু জেহেলের সামনে গিয়ে বলেন মুহাম্মদের মুক্তি চাই, আবু জেহেল আপনাকেও মুহাম্মদের লোক বলে ওই জেলের ভিতরে ঢোকায় রাখবে। অতএব যাওয়ার দরকার নাই, মুহাম্মদে মরে মরুক, আপনার মরার দরকার নাই। স্ত্রীকে বলতেছে, আমার মানুষত্ব আছে, আমার বিবেক আছে, আমার বুদ্ধি আছে, আকল আছে। আমি আওয়ামী লীগ ভাইদেরকে বলি, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগদেরকে বলি, ও ভাইরা, আল্লাহ কি তোমার বিবেক দেয় নাই? আল্লাহ কি তোমার সেন্স দেয় নাই? আল্লাহ কি তোমার সেন্সিবিলিটি দেয় নাই? এত কিছু দেখার পরেও তুমি যদি আওয়ামী লীগ করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, আমি বলবো তোমার বিবেকের মাথায় কুত্তায় প্রসাব করে দিয়েছে। আসুন বসুক, সভাপতি সাহেব আসছে আমাদের, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। উপদেষ্টা মন্ত্রী হিশাম ইবনে আমর বলতেছেন, প্রাণের স্ত্রী চলে গেলাম আমি মুহাম্মদের মুক্তির ব্যাপারে করতে পারে, সে আল্লাহ আমির হামজা আল্লামা মামুনুল হককে মুক্ত করতে পেরেছে কি করে নাই? জনগণের করেছে কি করে নাই? যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ রাব্বুল আলামিন নীতিতে অটল হয়ে আছেন। মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, সাহাবীরা
লা তাহজানু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, পেরেশানি হয়ো না। মাতা রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। আলা ইন্না রাসূলুল্লাহি করিব, অবশ্যই আল্লাহর সাহায্য অনিবার্য, একবার নাকের ডগায় এসে পৌঁছাবে। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। পাঁচজন কাফের চলে গেল, হাজ্জান নামক পাহাড়ে শপথ গ্রহণ করলেন, চলে গেল আবু জেহেলের বাড়িতে। এবং এক সময় আবু জেহেলের বাড়িতে গেল, সেটা হচ্ছে তাহাজ্জুদের রক্ত। কিসের রক্ত? তাহাজ্জুদের রক্তের সময় চলে গেলেন। ফজর হবে হবে না অবস্থায় চলে গেলেন, আল্লাহর নবীর মুক্তির দাবিতে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। রাতের অন্ধকারে নক করলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল দরজা করে দিল। দেখতেছে 5টা মোটা মোটা মন্ত্রী, 5টা মোটা মোটা মন্ত্রী। আমার ভাইরা, আমার বাবাজিরা, হিসাবিল্লাহ আমল থেকে কার পরে বলতেছি, এত রাতে আপনি মুরব্বী মানুষ, এদের সাথে ব্যাপারটা কি? কিরে জুহাইর, তুমি এসেছো? মুতিন, তুমি এসেছো? এদের তো সব তোমার নিজের কাছের লোক। আসো আসো, তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে, আসো আসো, ভিতরে নিয়ে আসেন। এতদিন আপনার কোথায় উঠেছি বসেছি, যা করতে বলেছেন তাই করেছি। নেতারে, আজকে মায়ের ওয়াদা নিয়ে আপনার কাছে এসেছি। বলেন তো, মুহাম্মদকে মুক্ত করবেন কি করবেন না? সুবহানাল্লাহ, আরেকবার বলা যাবে না? খাস করে জুহাইর রাঙা তরবারি তো কাছেই ছিল, তরবারি মুক্ত করে দিয়েছেন। আমার কাছে আজকে ওয়াদা করেছি, মুহাম্মদকে মুক্ত করবো, নতুবত্তর কল্লা ফেলাবো। তোর কোথায় হাজার হাজার মানুষের কল্লা ফেলাইছি, হাজার হাজার মানুষের বাড়ি ভাঙিয়েছি, হাজার হাজার মানুষের লুটপাট করেছি, তোর কোথায় সব করেছি। আজকে হয় আমার কথা দেখবো, হয় আবু জেহেল তুই থাকবি, তুই মুহাম্মদ থাকবি, কোনটা করবি কম? আমি আমার মায়ের কাছে শপথ করে রাঙা তরবারি যখন উঁচু করে দিয়েছে, অবশ্যই এটা কি পাগলা হয়ে গিয়েছে নাকি? ওরা তো আগে পরামর্শ করছে, কে কি বলবে না বলবে এটা পরামর্শ কোথায়? হাজার নামক পাহাড়ি হয়ে গিয়েছে। হিসাব নিয়ে আমার কথা, এই চুপ চুপ, এটা পাগলা রেখেছে, এই পাগল নাকি? চুপ হয়েছে, মানে তা চুপ করে দেখবেন। এই একটা মানুষকে সাধারণ একটা মামলা দিয়ে, ছোট্ট একটা মামলা দিয়ে বন্দি করলো, কাজে কিছুদিন বন্দি করে রাখবে। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর খারাপ এলাম শেষ করে দিল, পানি পর্যন্ত স্পর্শ করে দিচ্ছে না। এই পাইছে দেখি, এই পাইছে দেখি, মানবতা কি শেষ হয়ে গিয়েছে নাকি? আজ পর্যন্ত জুহাইর, মুতিন, যুবরাজ সবাই তো তরবারি উঁচু করে দিয়েছে। হিসাব নিতে আমার বলতেছে না, তা এরা আমাকেও খুব ধরেছে। আজকে মুহাম্মদকে মুক্তি ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ পড়ে, আরেকবার সুবহানাল্লাহ পড়া যাবে না বাজার, আরেকবার সুবহানাল্লাহ পড়া যাবে না। আল্লাহর নবীর মুক্তির দাবিতে কাফেররা যদি চেতনার হয়ে থাকতে পারে, বিবেকহীন হয়ে যদি থাকতে পারে, আজকে আমি কি হলাম? 6 দিকে শেষ পর্যন্ত 20 প্রকে হত্যা করা হলো, আমরা বুঝতেও পারলাম না। আর আমরা মনে করতেছি যে চিকিৎসা চলতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আবু জেহেলকে বলতেছে, আল্লাহর কাছে শপথ করে এসেছি, মুহাম্মদকে মুক্ত করবো। ও আবু জেহেল, কি করবি কর, সময় কিন্তু আমার হাতে নাই। তাড়াতাড়ি দারুন না, তাড়াতাড়ি ওই শিয়াবে আবু তালিবের কারাগারের চাবি আমার হাতে দিয়ে দাও। আবু জেহেল দেখতেছি কোনো উপায় নাই, তাড়াতাড়ি করে শিয়াবে আবু তালিবের কারাগারের চাবি দিয়ে দিলেন। সুবহে সাদিকের সময়, হজরের সময় 5 জন নেতাদের আবু জেহেল মেরে চলে গেলেন কারাগারের ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন সুবহে সাদিক, সূর্য এখন পর্যন্ত ওঠে নাই। আবু বকর বলতেছে, আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে মনে হয় আমাদের জীবনের শেষ দিন। আল্লাহর নবীকে, ও আমার মেয়েরা, কারাই গো আপনারা আজকে পর্দার আড়ালে ওয়াজ শুনতেছেন, একটু ভালো করে ধ্যান ধারণা দিয়ে শুনে। 5 জন কাফের আর আবু জেহেল মিলে যখন চলে গেলেন, আল্লাহর নবীর কাছে যখন চলে গেলেন, নবীজি ভাবলো অন্যটা হয় তাকে হত্যা করার জন্য, সাহাবীদেরকে হত্যা করার জন্য এসেছেন। কিন্তু হিসাব ইবনে আমর, ওই যে 82 বছর বয়স, কাফের হলে কি হবে বিবেক তার আল্লাহ করে দিয়েছিলেন সেই সময়। আবু জেহেল, উতবা সাহেব, মুগিরা, এরা ছিল পিছনে, আর 5 জন মন্ত্রী এরা ছিল সামনে। চলে গেল হিসাব ইবনে আমর, ঠাস করে বিশ্বনবীর পায়ের কাছে পড়ে গেল, পা দুটো জড়িয়ে বলতেছে, নবীজি চিনতে পারি না আপনাকে, মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর নবীকে মুক্ত করার জন্য যে 5 জন কাফের গিয়েছিল, এই 5 জন কাফেরের বাড়িতে আবার ধলিয়া পড়ে গেল। বিশ্ব নবীকে আজকে মুক্ত করা হবে, আল্লাহর নবী শিয়াবে আবু তালিবের কারাগার থেকে মুক্তি পাবে।
এই চিন্তা ফিকির নিয়ে সমস্ত মক্কা নগরীর ভিতরে ফলিয়া পড়ে গেল আল্লাহর নবীজি আজকে মুক্তি পাবে। ফলে তারা শিয়াবে আবু তালিবের কারাগারের দরজা থেকে শুরু করে গোটা মক্কা নগরীর ভিতরে রাস্তার দুই পাশ দিয়ে নারী পুরুষ সকলে মিলে বিশ্বনবীর আলিঙ্গনে বিশ্বনবীর শুভকামনার জন্য উপস্থিত হতে লাগলেন। সব মানুষেরা সারিবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে রাস্তার দুই ধার দিয়ে মানুষেরা দাঁড়িয়ে আছে। কেউ আবার খুরমা নিয়ে, কেউ খাজুর নিয়ে, কেউ পায়েস নিয়ে, কেউ রুটি নিয়ে, কেউ গোস্তের টুকরা নিয়ে দাঁড়িয়ে আছে। আহারে, এই ভালো মানুষটা কতদিন না খেয়ে আছে, আজকে যদি আমার এই পাত্র থেকে কিছু গ্রহণ করে তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। আর আপনি আমি কি চিন্তা করলাম, আল্লামা সাইদের মতো মানুষকে হত্যা করা হলো, আমরা মজের মতো টের পেলাম না। এই জাতির জন্য কপাল পোড়া জাতি আমরা হচ্ছে সেই কপাল পোড়া জাতি যার রত্ন পাওয়ার পরেও আমরা হারিয়ে ফেললাম। গোটা বিশ্বের ভিতরে, তামাম বিশ্বের ভিতরে ঢলিয়া পড়ে গিয়েছিল সবচেয়ে অলৌকিক একটা জাতি আমরা, যেটা কিনা সব দেশের ভিতরে গাইবে জানাজা হলো, আর আমাদের দেশে গাইবে জানাজার সময় ইমামকে ধরে নিয়ে জেলখানায় ঘোরানো হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ সেই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেছেন কি করেন নাই? সেই আল্লাহ আছে কি আছে না? আল্লাহ অবশ্যই আছে। মাতা রাসূলুল্লাহ আলা ইন্না রাসূলুল্লাহি করিম। দুই ধার দিয়ে মানুষেরা চাতক পাখির ন্যায় বসে আছে। সুবহানাল্লাহ, আরেকবার বলবেন না? আরেকবার সুবহানাল্লাহ বলেন। অথচ আরেক আলেমকে আমরা দেখতে পাচ্ছি না। এক টুপি কেমন, ওর পাঁচ করলি কিনা, তাহলে যদি পাঁচ করলি হয় তাহলে ঠিক আছে, সুরমো নাই। যদি পাঁচ করলি হয় তাহলে ঠিক আছে, একটু কমই। আর যদি একটু উঁচু হয় তাহলে একটু সাইডি। হ্যাঁ, আসে না নাই? আসে না নাই? টুপি নিয়ে আমাদের ভেতর ভেদাভেদ আছে না নাই? আমরা পরে আছি টুপিতে, পরে আছি দাড়িতে, পরে আছি জুব্বাতে, পরে আছি মিলাদ কিয়াম নিয়া, জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু মূল ভিত্তি যেটা, মূল কাহিনী যেটা, ইসলাম কোথায় আছে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কি কোথায় পাবে স্বস্তি, কি কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বন্ধ চুপি সরে নাকি সজরে আওয়াজ ফুকে। কথা বলেন। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বন্ধ চুপি সরে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কেন মন্দ। নিজের খবর রাখি না কেউ, অন্যের দিকে তাকায়, জুলুম সবই চলে গেছি জালিমের হাতে ধরাই। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় অবস্থার আগমনে শুভেচ্ছায় স্বাগত। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বিশ্বনবী আবু বকরকে ডাকবে, বলতেছে আবু বকর রে, বলেছিলে কি আর হয়ে গেল কি? হিসাবের নামর ঠাস করে আল্লাহর নবীর পায়ের ভিতরে পড়ে গেলেন, নবীজি আপনাকে আমরা চিনতে পারি নাই। আবু জেহেলের কথা নিয়ে এতদিন উঠেছি বসেছি, আবু জেহেলের কথায় সব আমরা করেছি, আজকে কথা দিলাম। আমরা চিন্তা করে দেখেছি এই মোহাম্মদ যদি ধ্বংস হয়ে যায়, গোটা জাতিটাই ধ্বংস হয়ে যাবে। ফলে আমরা চিন্তা করেছি, ফিকির করেছি, কাজ যদি করতে হয় মোহাম্মদের দলেই করব, আবু জেহেলের দলে নয়। কথা বলে। এখন আমাদেরকে যদি বলা হয় আপনারা কি ইসলামী আন্দোলন চান? চাই, সবাই বলবেন। আপনারা কি কোরআনের শাসন চান? আমি মনে করি যে সবাই বলে চাই। আপনারা কি ইসলাম কায়েম হোক চান? সবাই বলে চাই। যদি কেউ ভোট কাট দিবেন, কেউ ভোট কাট দিবেন নৌকা। আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? আসে না নাই?
আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে জামাতে ইসলাম, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে ইসলামী আন্দোলন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে মজলিস। সব ভেদাভেদ ভুলে গিয়ে আসেন আপনারা সারিবদ্ধ হয়ে, যদি নির্বাচন আসে, নির্বাচন কবে আসবে আমরা জানি না, যদি নির্বাচন আসে সঠিক একটা নেতা নির্বাচন করব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভোট দিবার সময় বোঝা যাবে যে কোনটা পাবলিক আর কোনটা আওয়ামী লীগ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কথা লম্বা করবে না, যেহেতু মেহমান চলে আসছে পিছনে, চলে আসলেন আবু জেহেল আর ওই 5 জন মন্ত্রী চলে আসলেন। শেষ পর্যন্ত ওই যে সারিবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, ও মায়েরা, ও আমার বাবাজিরা, ও আমার আম্মারা, কত মহিলা সেদিন মক্কার প্রান্তরে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে বিশ্বনবীর জন্য খাবার তুলে ধরেছিল। আমার মনে হয় সাইদি যদি আজকে বেঁচে থাকতো, তাহলে আমার মায়েরা অন্তত পক্ষে সাইদির জন্য কান্না করতো। কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী দেখেন কি করলেন সেই সময়, কারোর খাবার গ্রহণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতাল্লাহ, পারেন আপনারা, ওয়া রাআইতাল্লাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর নবী সেদিন বিজয় কামনা পাওয়ার পরে সেই দিন কারো খাবার গ্রহণ করলেন না, বললেন, ও জাতির লোকেরা, তোমরা যদি আমার পক্ষে থাকতে আবু জেহেল আমাকে মারার জন্য পরিকল্পনা করতে পারতো না। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, গোটা বাংলাদেশের নাগরিক যদি আল্লাহ আমাকে সত্যি ভালোবাসতো, সবাই যদি আল্লাহ আমার জন্য নিবেদিত প্রাণ হতো, আল্লাহ আমাকে আজকে আমরা হারাতাম না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, সময় সংকীর্ণ, আমাদের মেহমান চলে আসছে, যতটুকু শুনলাম এগুলোর থেকে আমাদের সকলকে আমল করা তৌফিক আল্লাহ দান করুন। সকল বলছেন আল্লাহুম্মা আমিন। আমার থেকে সবাই ছিলেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেশ ও জাতির কল্যাণে যেন আমার এই কণ্ঠকে, আমার এই গোনাকে, আমার এই কথাগুলোকে যেন আল্লাহ নিবেদিত প্রাণ করেন। সকল বলছেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই আমার সাথে জবান ছেড়ে পড়েন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام। সাইদে ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, সাদিক ভাইয়ের মা, ইমন ভাইয়ের মা ও ফিরোজ ভাইয়ের মা, ইকরাম ভাইয়ের মা, আশরাফ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদে ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, সাদিক ভাইয়ের মা, ইমন ভাইয়ের মা ও ফিরোজ ভাইয়ের মা, ইকরাম ভাইয়ের মা, আশরাফ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায়। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে। বুক ভেসে যায় কান্না ফুরায় না মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। লিল্লাহে তাকবীর। হয় নাই বাজান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর, খানসামা থানার দুহশো এই হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মনে হয় অনুপস্থিত, আসবে হয়তো কিছুক্ষণের ভিতরে। প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই মাহফিলের সবচেয়ে মধ্যমণি যিনি, প্রধান আকর্ষণ, আমাদের মেহমান, সুদূর সিরাজগঞ্জ থেকে আগত ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন সিরাজি। আমাদের দ্বিতীয় আকর্ষণ, আপনাদের খুব পরিচিত মানুষ, এদেশের তথা এই অঞ্চলের কৃতি সন্তান, নাম কি? মুফতি জাহিদুল ইসলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ সকলের হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লে দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা দল মত নির্বিশেষে সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করছি, যে মহান মালিক হাজারো ব্যস্ততার ভিতর থেকে ফারেক করে নিয়ে রব্বুল আলামিন কোরআনের মজমায় বসার তৌফিক যে আল্লাহ দান করলেন, খুশি হয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। হয় নাই বাজান? আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আরেকবার পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সূরাতুল আনফাল থেকে 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম হিজরি থেকে 10ম হিজরির 3টা বছর কেমন কেটেছিল বিশ্ব নবী? 3টা বছর আল্লাহর নবী কারাগারের ভিতরে ছিলেন, এটা আমরা কি জানি?
আমরা কি জানি যে আল্লাহর নবী কত বছর কারাগারে ছিলেন? 3 বছর কারাগারের ভিতরে ছিলেন। এদের 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত আল্লাহ রাসূল কারাগারের ভিতরে থাকলেন। কি অবস্থায় থাকলেন, কিভাবে মুক্তি পেলেন, কারা মুক্তি দিল? মুক্তি তো পাওয়ার কথা ছিল না, মারার কথা ছিল, মরার কথা ছিল। মুক্তি পেল কিভাবে জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অল্প একটু সময় নিব ও বাজান, একটু মেহেরবানি করে যারা পিছনে আছি একটু মজমাসা অন্ততপক্ষে অল্প সময়ের ভিতর সবাই একটু দাঁড়িয়ে যাইতো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাইতো সবাই 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 দাঁড়িয়ে যাই, সবাই দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ। কেউ মনের ভিতরে কোনো তিক্কা নিব না আমরা, সবাই দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ। আসেন সামনে আসেন, তো সবাই একটু আসেন প্লিজ, সামনে আসেন। আমি আপনাদের খুব পরিচিত মানুষ, আসেন মেহেরবানি করে আসেন। আমি বেজার করলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে না? বসেন সবাই বসেন প্লিজ। আর কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একদম সাউন্ড নাই, বাইরে মানুষ আসিবেই না আপনাদের এই সাউন্ড শুনলে। লা ইলাহা, হ্যাঁ লা ইলাহা। ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফোটে ঝরছে তাড়ি। বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফোটে ঝরছে তাড়ি। মৌমাছি ভ্রমরের মৃদ গুণজন, মৌমাছি ভ্রমরের মৃদ গুণজন। মধুময় প্রকৃতি পাগল পাড়া, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতের উপরে তাফসিরে কেরাম, তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাযহারি, তাফসিরে খাজিম সকলেই একমত পোষণ করেছেন। আবু জেহেলের একটা প্ল্যাটফর্ম ছিল, আবু জেহেলের একটা সংসদ ছিল বাংলাদেশের, যেখানে আইন পাস হয় সেটার নাম কি? সংসদ। সেটার নাম কি? সংসদ। ভারতে যেখানে আইন পাস হয় সেটার নাম কি? হ্যাঁ, মন্ত্রসভা। আমেরিকায়ও এরকম যেখানে আইন পাস হয় সেটার নাম হচ্ছে কি জানি আমরা? হোয়াইট হাউস। আর বাংলাদেশে যেখানে আইন পাস হয় সেটার নাম কি? সবাই বলেন তো? সংসদ। আবু জেহেলের একটা সংসদ ছিল, সেটার নাম হচ্ছে দারুন নাদওয়া। কি নাম বললাম? সবাই বলেন তো কি নাম বললাম? কিছু নিয়ে যান এখান থেকে, কিছু নিয়ে যান। আপনাদের ইমাম সাহেব হুজুর কি বললো একটু নিয়ে যান। আঙ্কেল আপনি একটু এখানে আসেন প্লিজ, মুরব্বী মানুষ এখানে আসেন, এই জায়গায় আসেন, উঠে আসেন, আপনি উঠে আসেন, এখানে আসেন। দারুন নাদওয়ার মজলিসে আমাদের সংসদ সদস্য মোট কতজন জানা আছে? সংসদ সদস্য মোট কতজন? 300 সিট। কত সিট? 300 সিট। কিন্তু আবু জেহেলের সিট সংখ্যা ছিল 49টা। কয়টা? 49 সদস্যের একটা সংসদ ছিল না, পরে সংসদ সদস্য ছিল, তার সদস্য হচ্ছে 49 জন। কতজন বললাম বাজান? সবাই আরেকটু বলেন তো কতজন বললাম? 49 সদস্যের একটা সংসদ ছিল, যার নাম হচ্ছে দারুন নাদওয়া। আইন পাশ করা হলো ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জেহেল আইন পাশ করলো, 3টা অপশন দিয়ে আবু জেহেল আইন পাশ করলো। আল্লাহ নবীজিকে জানাচ্ছেন, ও নবীজি আবু জেহেল 3টা আইন পাশ করলো। 1 নম্বরে লিইসবিতুকা, মৃত্যু কারাদণ্ড আপনাকে দেওয়া হবে, আও ইয়াকতুলুকা অথবা আপনাকে হত্যা করা হবে, আও ইখরিজুক অথবা আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে ওরা আপনাকে বিদেশে পাঠিয়ে দিবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাংলাদেশের আলেম ওলামাদেরকেও এভাবে টর্চার করা হয়েছে কি হয়নি? জোরে বলেন তো একটু।
হয় কিছু আলেমকে খুন গুম করে ফেলেছে, আমৃত্যু কারাদণ্ড দিতে চেয়েছিল, কাউকে আবার ইয়াকতুলুক ফাঁসির মঞ্চ সাজিয়ে, নাটকের মঞ্চ সাজিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অথবা কতিপয় কিছু আলেম, আল্লামা আজহারি সহ কিছু আলেমকে ওরা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ চায় আল্লাহর দ্বীনের বাতি দুনিয়ার জমিনে জ্বলবে। ওরা হাজারো চেষ্টা করলেও আল্লাহর এই বাতিকে অফ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত শুধু আমার ভাইয়েরা, আবু জাহেল আইন পাশ করলো তিনটা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। সাধারণ একটা মামলা দিয়ে দেখেন, আল্লাহর নবীকে সাধারণ একটা মামলা দিয়ে জেলখানায় ভর্তি করা হলো বা জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। সামথিং ছোট্ট একটা মামলা দিয়ে, কেস দিয়ে যাও, তাহলে হবে কি, মামলা খাইলে পরে ওর ভিতর থেকে যে আল্লাহর যে একটা ভয় আছে এটা দূর হয়ে যাবে। অন্ততপক্ষে নিজেকে সংবরণ করার জন্য, নিজেকে আত্মরক্ষা করার জন্য হলেও আল্লাহর দলটা ছেড়ে দিয়ে আসবে। এরকম ভয় ভীতি কতিপয় আলেমকে দেখানো হয়েছিল কি হয় নাই? কথা বলেন তো, হয় নাই? হয় নাই? এরকম হাজারো আলেমকে মামলার হুমকি দিয়ে, হত্যার হুমকি দিয়ে হাজারো আলেমকে কালেমা থেকে বিতাড়িত করেছিল কি করে নাই? করেছিল কি করে নাই? আবু জাহেল সেরকম একটা পরিবর্তন করলো। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবীজি, আবু জাহেল সিদ্ধান্ত নিল আপনাকে হয় ওরা আমৃত্যু কারাদণ্ড, তার মানে গুম করে ফেলবে। আয়না ঘরের মতো নাটক সাজিয়ে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখে দুনিয়ার কেউ জানবে না, ওরা জানবে কিন্তু আপনি মৃত্যু না জীবিত, দুনিয়ার মানুষ কেউ জানতে পারবে না। নবীজিকে আরেকটা অপশন দিল, দারুন নাজওয়ার মজলিসে সিদ্ধান্ত নিল, আও ইয়াকতুলুক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন কারাগারের ভিতরে দিয়ে দেয়, আমাদের ভিতরেও কিছু সংখ্যক লোক আছে যারা কিনা মুহাম্মদের ভক্ত আছে, এই মুহাম্মদের ভক্তরা বাইরে গিয়ে অন্ততপক্ষে মুহাম্মদের নাম প্রচার করতে পারে। অতএব মুহাম্মদকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া যাবে না, আও ইয়াকতুলুক, হত্যা করতে হবে। আরেকজন পরামর্শ দিল, আও ইখরিজুক, না, মুহাম্মদকে হত্যা করা যাবে না। মুহাম্মদের এমন কোন প্ল্যাটফর্ম নাই যেখানে মুহাম্মদের ভক্তরা দল বেঁধে নাই। অতএব আও ইখরিজুক, তাকে দেশ থেকে বের করে দেওয়া। তিনটা অপশন নিল, তার ভিতরে ফাইনাল হলো আও ইয়াকতুলুক, তাকে হত্যা করা হবে। কি করা হবে? জোরে বলেন, কি করা হবে? প্রথম বছরে দেখেন মুহাম্মদকে একটা সাময়িক একটা মামলা দিয়ে, কেস দিয়ে ওরা বন্দী করলো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখতে যায় এদেরকেই মামলা দিয়ে আটক করা হয়। কি দিয়ে? মামলা দিয়ে আটক করা হয়। এরপরে এভাবে ওদেরকে যারা দেখতে যায় তাদেরকেও মামলা দিয়ে আটক করা হয়। নাউজুবিল্লাহ পড়েন। আটক করতে 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 53 জন মানুষকে আটক করা হলো। কতজন মানুষ? আমি বুঝানোর জন্য বলতেছি, কতজন মানুষ? মোট 53 জন মানুষ। সিরাত ইবনে হিশামের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই দেখতে যেত, যারাই খাবার নিয়ে যেত, যারাই দেখতে যেত, তাদেরকেই আবু জেহেল বন্দী করে রাখতো। আমাদেরও দেশের ভিতরে আমরা দেখেছি যারা আল্লামা সাইদিকে দেখতে গিয়েছে, ওদের বংশ থেকে অনেকগুলা মানুষকে ধরা হয়েছিল কি হয় নাই? জোরে বলেন, হয়েছিল কি হয় নাই? বাংলার মানুষ সব দেখে, সব বুঝে, কিন্তু সেই সময় কইতে পারে নাই। অনেকে যারাই কইছে তাদেরকে পাকড়াও ধরো। জেল জুলুম ছিল কি ছিল না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু জেহেল আইন পাশ করলো, আও ইয়াকতুলুকা, মুহাম্মদকে হত্যা করা হোক। এই 53 জন মানুষকে ওরা বন্দী করে ফেললো। বন্দী করার পরে ওরা চক্রান্ত করলো, আর মনে হয় বাইরে একটা লোক কালেমা পড়া নেই, কালেমাওয়ালা নেই, আর একটা লোক, সব লোকেই তো আমাদের এখানে এই কারাগারের ভিতরে বন্দী হয়ে গিয়েছে। অতএব এদের বাইরে আর কোনো মিশন ভীষণ নেই, কালেমা এখানেই শেষ, আল্লাহ এখানেই শেষ, রসুল এখানেই শেষ। আমার ভাইরা, আপনারা বলুন তো, আল্লাহ আছে কি আছে না? আছে, আছে। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে
এ মন বাধা যাবে না, মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীকে কারাগারের ভিতরে বন্দী করা হলো, 53 জন মানুষ, এদের ভিতরে 11 জন মহিলা ছিল, 2 জন শিশু ছিল, বাকি 39 জন বা 40 জন ছিল পুরুষ সাহাবী ছিল। এই 53 জন মানুষকে বন্দী করা হলো। এদের ভিতরে আবু বকর ছিল, আলী ছিল, ওসমান ছিল, তালহা ছিল, জুবাইর ছিল, খাব্বাব ছিল, অনেকগুলা সাহাবীকে বন্দী করা হলো। আবু জেহেলের সিদ্ধান্ত হলো মুহাম্মদ এখানেই শেষ, তার অনুসারীরা এখানেই শেষ, তারা যেহেতু শেষ তার মানে আল্লাহ শেষ। নাউযুবিল্লাহ পড়বেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম বছর ওরা কি করলেন, প্রথম বছরে একটু সাময়িক বন্দী করে রাখলেন, নজরবন্দি করলেন। দ্বিতীয় বছর কষ্ট দিলেন। তৃতীয় বছর এমন একটা কষ্ট হয়ে গেল, বিশ্বনবীদের উপর বা সাহাবীদের উপর যতটুকু খানা পিনা ছিল সব বন্ধ হয়ে গেল। বাইরে থেকে যে খানা আসবে সে খানাগুলো পর্যন্ত ওরা বন্ধ করে দিল। ফলে বিশ্বনবীজি এবং সাহাবীদের অবস্থা এমন করুণ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী নিজের হাতের চামড়াগুলা পানিতে ভিজিয়ে ভিজিয়ে রাখতেন আর আঙ্গুল চুষে চুষে নিজের ক্ষুধা নিবারণ করতেন। এমনও দেখা গিয়েছে বাবলা গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহর নবী আর সাহাবীরা বাবলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতেন আর ক্ষুধা নিবারণ করতেন। সাহাবীরা বলতেছে, ঐতিহাসিক তাফসিরে কিরাম বলতেছে, আল্লাহর নবী সহ সাহাবীদের পায়খানা এমন হওয়া শুরু করলো, ছাগলের পায়খানার ন্যায় বিশ্ব নবী পায়খানা করা শুরু করলো। এতটা কষ্ট দিয়ে, এতটা নির্যাতন নিপীড়ন দিয়ে আল্লাহর নবীকে কারাগারের ভিতরে বন্দী করলেন। সেখান থেকে মুক্তি পেলেন কেমন করে? দারুন নাদওয়ার মজলিসে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে হত্যা করা হবে, কতল করা হবে, দুনিয়াতে তাদেরকে রাখা যাবে না। এই সিদ্ধান্ত নিয়ে তারা যখন বাড়ির ভিতরে চলে গেলেন, সবচেয়ে বড় কঠিন একটা হৃদয় বিতারক ঘটনা আছে, সেটা হচ্ছে যে আবু জেহেলের যিনি উপদেষ্টা মন্ত্রী ছিলেন তেনার নাম হচ্ছে হিশাম ইবনে আমর। কি নাম বললাম? হিশাম। হিশাম কি নাম? আসলে ওই উপদেষ্টা মন্ত্রীটা কিন্তু ভালো হওয়া লাগে। যে দেশে কাউবা কাদেরের মতো মন্ত্রী থাকে সে দেশে হাসিনার পালানোর ছাড়া কোনো উপায় থাকে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কাউবা কাদেরের মতো যেখানে লোক থাকবে সেখানে কি হাসিনা থাকতে পারে? ও তো সবসময় পম্পটি দিত কিভাবে আলেমদেরকে হত্যা করা যায়, কিভাবে ধরা যায়, কিভাবে, মানে শেষ নেই। সবসময় আলেমদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন না, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনে করি হাসিনার যদি উপদেষ্টা মন্ত্রীটা ভালো থাকতো, সৎ উপদেশগুলো যদি দিত, ও হাসিনা মামু বাড়ি দিল্লি গিয়ে তোমার পরে থাকা লাগতো না, বাংলার জমিনে তোমার ঠাই হতো। আবু জেহেলের উপদেষ্টা মন্ত্রী হিশাম ইবনে আমর, বয়স ছিল 82 বছর। বয়স্কের ছাপ পড়ে গিয়েছে চেহারার ভিতরে। হিশাম ইবনে আমর রাতের বেলায় শুতে যাবেন, কিন্তু বিছানায় পিঠ লাগাইতে পারেন না, কেননা 2 চোখে ঘুম নাই। এপাশ ওপাশ করে স্ত্রী বলে, প্রাণের স্বামী এত কষ্ট করতেছেন, আপনি কেন ঘুমাচ্ছেন না বলেন? রাতের খাবারটাও আপনি ভালো মতো খেলেন না। স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে চুপ করে থাকো, কথা বলবা না, আজকে কেন জানি আমার মন ভালো না। সুবহানাল্লাহ পড়ে। এ মনের কেসটা কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছেন? হিশাম ইবনে আমর পরের দিন আবার খানা খেলেন না, কোন রকম দিনাতিপাত করলেন। রাতের বেলায় যখন আবার বিছানায় শুতে যাবে, এপাশ ওপাশ করতেছে। স্ত্রী বলতেছে, স্বামী গত রাতে আপনি ঘুমান নাই, আজকেও ছটফট করতেছেন, ব্যাপারটা কি? মেহেরবানি করে একটু আমাকে বলে। স্ত্রীর হাতটা ধরে সেই সময় হিশাম ইবনে আমর বলতেছে, ও প্রাণের স্ত্রী রে, দারুন নাদওয়ার মজলিসে 49 সদস্য সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে হত্যা করা হবে, কতল করা হবে, মেরে ফেরা হবে। আমি চিন্তা করে দেখলাম, এই জাতির সবচেয়ে সভ্য ভদ্র কেউ যদি থেকে থাকে সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই লোকটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এ জাতিটা ধ্বংস হয়ে যাবে, বিকলঙ্কিত হয়ে যাবে। এ দাসী এ জাতি কোনোদিন সভ্য জাতিতে আর পরিণত হতে পারবে না। চিন্তা করতেছি, গতকাল রাতেও চিন্তা করলাম, আজকেও চিন্তা করতেছি, প্রাণের স্ত্রী রে ঘুম চোখে আসে না, তার বিরহের যন্ত্রণায় স্ত্রীকে বলতেছি, স্ত্রী রে তুমি শুয়ে থাকো, আমি সরে গেলাম মুহাম্মদের মুক্তির ব্যাপারে কথা বলতে। স্ত্রী খপ করে হাতটা ধরে বলতেছে, স্বামী শোনেন, আবু জেহেল এমনই একটা লোক, এমনই একটা বদমাইশ ইতর। এখন যদি আপনি আবু জেহেলের সামনে গিয়ে বলেন মুহাম্মদের মুক্তি চাই, আবু জেহেল আপনাকেও মুহাম্মদের লোক বলে ওই জেলের ভিতরে ঢোকাই রাখবে। অতএব যাওয়ার দরকার নাই, মুহাম্মদে মরে মরুক, আপনার মরার দরকার নাই। স্ত্রীকে বলতেছে, আমার মানুষত্ব আছে, আমার বিবেক আছে, আমার বুদ্ধি আছে, আকল আছে। আমি আওয়ামী লীগ ভাইদেরকে বলি, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগদেরকে বলি, ও ভাইরা, আল্লাহ কি তোমার বিবেক দেয় নাই? আল্লাহ কি তোমার সেন্স দেয় নাই? আল্লাহ কি তোমার সেন্সিবিলিটি দেয় নাই? এত কিছু দেখার পরেও তুমি যদি আওয়ামী লীগ করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, আমি বলবো তোমার বিবেকের মাথায় কুত্তায় প্রসাব করে দিয়েছে। আসুন দর্শক, সভাপতি সাহেব আসছে আমাদের, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। উপদেষ্টা মন্ত্রী হিসাবে নামর বলতেছি, প্রাণের স্ত্রী চলে গেলাম আমি মুহাম্মাদের মুক্তির ব্যাপারে করতে পারে সে আল্লাহ আমির হামজা আল্লামা মামুনুল হককে মুক্ত করতে পেরেছে কি করে নাই? জনগণের করেছে কি করে নাই? যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ রাব্বুল আলামিন নীতিতে অটল হয়ে আছেন। মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, সাহাবীরা রে লা তাহজানু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, পেরেশানি হয়ো না। মাতা নাসরুল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। আলা ইন্না নাসরুল্লাহি করিব, অবশ্যই আল্লাহর সাহায্য অনিবার্য, একবার লাখের ডোবা এসে পৌঁছাবে। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। অর্জন কাফির চলে গেল, হাজ্জান নামক পাহাড়ে শপথ গ্রহণ করলেন, চলে গেল আবু জেহেলের বাড়িতে। এবং এক সময় আবু জেহেলের বাড়িতে গেল, সেটা হচ্ছে তাহাজ্জুদের রক্ত। কিসের রক্ত? তাহাজ্জুদের রক্তের সময় চলে গেলেন, ফজর হবে হবে না অবস্থায় চলে গেলেন, আল্লাহর নবীর মুক্তির দাবিতে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। রাতের অন্ধকারে নক করলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল দরজা করে দিল। দেখতেছে 5টা মোটা মোটা মন্ত্রী, 5টা মোটা মোটা মন্ত্রী। আমার ভাইরা, আমার বাবাজিরা, হিসাবিল্লাহ আমল কিছু কার পরে বলতেছি, এত রাতে আপনি মুরব্বী মানুষ, এদের সাথে ব্যাপারটা কি? কিরে জুহাইর, তুমি এসেছো? মুফিন, তুমি এসেছো? তো সব তোমার নিজের কাছের লোক। আসো আসো, তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে, এই আসো আসো, ভিতরে নিয়ে আসলেন। এতদিন আপনার কোথায় উঠেছি বসেছি, যা করতে বলেছেন তাই করেছি। নেতারে, আজকে মায়ের ওয়াদা নিয়ে আপনার কাছে এসেছি, বলেন তো মুহাম্মদকে মুক্ত করবেন কি করবেন না? সুবহানাল্লাহ, একদম পড়া যাবে না? খাস করে জুহাইর রাঙা তরবারি, তরবারি তো কাছেই ছিল, তরবারি মুক্ত করে দিয়েছেন। আমার কাছে আজকে ওয়াদা করেছি, মুহাম্মদকে মুক্ত করবো, নতুবত্তর কল্লা ফেলাবো। তোর কোথায় হাজার হাজার মানুষের কল্লা ফেলাইছি, হাজার হাজার মানুষের বাড়ি ভাঙিয়েছি, হাজার হাজার মানুষের লুটপাট করেছি, তোর কোথায় সব করেছি। আজকে হয় আমার কথা দেখবো, হয় আবু জেহেল তুই থাকবি, তুই মুহাম্মদ থাকবি, কোনটা করি কম? আমি আমার মায়ের কাছে শপথ করে রাঙা তরবারি যখন উঁচু করে দিয়েছে, এটা কি পাগলা হয়ে গিয়েছিল? কি জন্য আগে পরামর্শ করছে, কে কি বলবে না বলবে, এটা পরামর্শ কোথায়? হাজার নামক পাহাড়ি হয়ে গিয়েছে। হিসাবে না আমার কথা, পাগলা নাকি রে, পাগল নাকি চুপ হয়েছে। মানে তা চুপ করে দেখবেন, এই একটা মানুষকে সাধারণ একটা মামলা দিয়ে, ছোট্ট একটা মামলা দিয়ে বন্দি করলো, কাজে কিছুদিন বন্দি করে রাখবে। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর খারাপের আমার শেষ করে দিল, পানি পর্যন্ত স্পর্শ করে দিচ্ছে না। এই পাইছে দেখি, এই পাইছে দেখি, মানবতা কি শেষ হয়ে গিয়েছে নাকি? আজ পর্যন্ত জুহাইর, মুসলিম, যুবরাজ সবাই তো তরবারি উঁচু করে দিয়েছে। হিসাব নিতে আমার বলতেছে না, তা এরা আমাকেও খুব ধরেছে। আজকে মুহাম্মদকে মুক্তি ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ পড়ে, আরেকবার সুবহানাল্লাহ পড়া যাবে না বাজার, আরেকবার সুবহানাল্লাহ পড়া যাবে না।
আল্লাহর নবীর মুক্তির দাবিতে কাফেররা যদি চেতনান হয়ে থাকতে পারে, বিবেক বিন হয়ে যদি থাকতে পারে, আজকে আমি কি হালাল সাইদিকে শেষ পর্যন্ত বিস্ফোরক হত্যা করা হলো, আমরা বুঝতে পারলাম না। আর আমরা মনে করতেছি যে চিকিৎসা চলতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আবু জেহেলকে বলতেছে আল্লাহর কাছে শপথ করে এসেছি মুহাম্মদকে মুক্ত করবো। ও আবু জেহেল, কি করবি কর, সময় কিন্তু আমার হাতে নাই। তাড়াতাড়ি দারুন না, তাড়াতাড়ি ওই শিয়াবে আবু তালিবের কারাগারের চাবি আমার হাতে দিয়ে দাও। আবু জেহেল দেখতেছি কোনো উপায় নাই, তাড়াতাড়ি করে শিয়াবে আবু তালিবের কারাগারের চাবি দিয়ে দিলেন। সুবহে সাদিকের সময়, ফজরের সময় 5 জন নেতাদের আবু জেহেল মেরে চলে গেলেন কারাগারের ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন সুবহে সাদিক, সূর্য এখন পর্যন্ত ওঠে নাই। আবু বকর বলতেছে, আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে মনে হয় আমাদের জীবনের শেষ দিন। আল্লাহর নবীকে, ও আমার মেয়েরা, কারায় গো আপনারা আজকে পর্দার আড়ালে ওয়াজ শুনতেছেন, একটু ভালো করে ধ্যান ধারণা দিয়ে শুনে। 5 জন কাফের আবু জেহেল মেরে যখন চলে গেলেন, আল্লাহ নবীর কাছে যখন চলে গেলেন, নবীজি ভাবলো অন্যটা হয় তাকে হত্যা করার জন্য, সাহাবীদেরকে হত্যা করার জন্য এসেছেন। কিন্তু হিসাব ইবনে আমর, ওই যে 82 বছর বয়স, কাফের হলে কি হবে বিবেক তার আল্লাহ করে দিয়েছিলেন সেই সময়। আবু জেহেল, উতবা সাহেবা মুগিরা এরা ছিল পিছনে, আর 5 জন মন্ত্রী এরা ছিল সামনে। চলে গেল হিসাব ইবনে আমর, খাস করে বিশ্বনবীর পায়ের কাছে পড়ে গেল, পা দুটো জড়িয়ে পড়তেছে, নবীজি চিনতে পারি না আপনাকে, মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর নবীকে মুক্ত করার জন্য যে 5 জন কাফের গিয়েছিল, এই 5 জন কাফেরের বাড়িতে আবার ঢলেয়া পড়ে গেল। বিশ্ব নবীকে আজকে মুক্ত করা হবে, আল্লাহর নবী শিয়াবে আবু তালিবের কারাগার থেকে মুক্তি পাবে। এই চিন্তা ফিকির নিয়ে সমস্ত মক্কা নগরীর ভিতরে ফলিয়া পড়ে গেল, আল্লাহর নবীজি আজকে মুক্তি পাবে। ফলে তারা শিয়াবে আবু তালিবের কারাগারের দরজা থেকে শুরু করে গোটা মক্কা নগরীর ভিতরে রাস্তার 2 পাশ দিয়ে নারী পুরুষ সকলে মিলে বিশ্বনবীর আলিঙ্গনে বিশ্বনবীর শুভকামনার জন্য উপস্থিত হতে লাগলেন। সব মানুষেরা সারিবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে রাস্তার 2 ধার দিয়ে মানুষেরা দাঁড়িয়ে আছে। কেউ আবার খুরমা নিয়ে, কেউ খাজুর নিয়ে, কেউ পায়েস নিয়ে, কেউ রুটি নিয়ে, কেউ গোস্তের টুকরা নিয়ে দাঁড়িয়ে আছে। আহারে, এই ভালো মানুষটা কতদিন না খেয়ে আছে, আজকে যদি আমার এই পাত্র থেকে কিছু গ্রহণ করে তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। আর আপনি আমি কি চিন্তা করলাম, আল্লামা সাইদের মতো মানুষকে হত্যা করা হলো, আমরা নিজের মতো টের পেলাম না। এই জাতির জন্য কপাল পোড়া জাতি আমরা হচ্ছে সেই কপাল পোড়া জাতি যার রত্ন পাওয়ার পরেও আমরা হারিয়ে ফেললাম। গোটা বিশ্বের ভিতরে, তামাম বিশ্বের ভিতরে ঢলিয়া পড়ে গিয়েছিল সবচেয়ে কলঙ্কিত একটা জাতি আমরা, যেটা কিনা সব দেশের ভিতরে গাইবে জানাজা হলো, আর আমাদের দেশের গাইবে জানাজার সময় ইমামকে ধরে নিয়ে জেলখানায় ঘোরানো হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ সেই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেছেন কি করেন নাই? সেই আল্লাহ আছে কি আছে না? আল্লাহ অবশ্যই আছে। মাতা নাসরুল্লাহ আলা ইন্না রাসূলুল্লাহি করিম। 2 ধার দিয়ে মানুষেরা চাতক পাখির ন্যায় বসে আছে। সুবহানাল্লাহ, আরেকবার বলবেন না? আরেকবার সুবহানাল্লাহ বলেন। অথচ আলেম, আরেক আলেমকে আমরা দেখতে পাচ্ছি না। এক টুপি কেমন, ওর 5 কল্লি কিনা, তাহলে যদি 5 কল্লি হয় তাহলে ঠিক আছে, সুরমো নাই। যদি 5 কল্লি হয় তাহলে ঠিক আছে, একটু কম। আর যদি একটু উঁচু হয় তাহলে একটু সাইডি। হ্যাঁ, আসলে নাই, আসলে নেই। টুপি নিয়ে আমাদের ভেতর ভেদাভেদ আছে না নেই? আমরা পড়ে আছি টুপিতে, পড়ে আছি দাড়িতে, পড়ে আছি জুব্বাতে, পড়ে আছি মিলাদ কিয়াম নিয়ে, জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু মূল ভিত্তি যেটা, মূল কাহিনী যেটা, ইসলাম কোথায় আছে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আলেমে আলেমে বিভেদ কোন, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ কোন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে 2 হাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বন্ধ চুপি সরে নাকি সজরে আওয়াজ ফুটে।
ছলাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সরে নাকি সজরে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কেন মন্দ, নিজের খবর রাখি না কেউ অন্যের দিকে তাকায়, জুলুম সবই চলে গেছি জালিমের হাতে ধরাই, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে গোষ্ঠী, লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, বলেছিলে কি আর হয়ে গেল কি? হিসাব আমর খাস করে আল্লাহর নবীর পায়ের ভিতরে পড়ে গেলেন, নবীজি আপনাকে আমরা চিনতে পারি নাই। আবু জেহেলের কথা নিয়ে এতদিন উঠেছি বসেছি, আবু জেহেলের কথায় সব আমরা করেছি, আজকে কথা দিলাম আমরা চিন্তা করে দেখেছি মোহাম্মদ যদি ধ্বংস হয়ে যায় গোটা জাতিটাই ধ্বংস হয়ে যাবে, ফলে আমরা চিন্তা করেছি, ফিকির করেছি, কাজ যদি করতে হয় মোহাম্মদের দলেই করব, আবু জেহেলের দলে নয়। কথা বলে এখন আমাদেরকে যদি বলা হয় আপনারা কি ইসলামী আন্দোলন চান? চাই, সবাই বলবেন। আপনারা কি কোরআনের শাসন চান? আমি মনে করি যে সবাই বলে চাই। আপনারা কি ইসলাম কায়েম হোক চান? সবাই বলে চাই। যদি কেউ ভোট কাপ দিবেন, কেউ ধানের শীষ, ভোট কাপ দিবেন নৌকা, আসে না নাই? যারা বলেন আসে না নাই? আসে না নাই? আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে জামাতে ইসলাম, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে ইসলামী আন্দোলন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে মাজলিস। সব ভেদাভেদ ভুলে গিয়ে আসেন আপনারা সারিবদ্ধ হয়ে, যদি নির্বাচন আসে, নির্বাচন কবে আসবে আমরা জানি না, যদি নির্বাচন আসে সঠিক একটা নেতা নির্বাচন করব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? ভোট দিবার সময় বোঝা যাবে যে কোনটা পাবলিক আর কোনটা আওয়ামী লীগ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কথা লম্বা করবে না, যেহেতু মেহমান চলে আসছে পিছনে, চলে আসলেন আবু জেহেল আর ওই 5 জন মন্ত্রী চলে আসলেন। শেষ পর্যন্ত ওই যে সারিবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে, ও মায়েরা, ও আমার বাবাজিরা, ও আমার আম্মারা, কত মহিলা সেদিন মক্কার প্রান্তরে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে বিশ্বনবীর জন্য খাবার তুলে ধরেছিল। আমার মনে হয় সাইদি যদি আজকে বেঁচে থাকতো, তাহলে আমার মায়েরা অন্তত পক্ষে সাইদির জন্য কান্না করতো। কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী দেখেন কি করলেন সেই সময়, কারোর খাবার গ্রহণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস, পারেন আপনারা, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর নবী সেদিন বিজয় কামনা পাওয়ার পরে সেই দিন কারো খাবার গ্রহণ করলেন না, বললেন, ও জাতির লোকেরা, তোমরা যদি আমার পক্ষে থাকতে আবু জেহেল আমাকে মারার জন্য পরিকল্পনা করতে পারতো না। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, গোটা বাংলাদেশের নাগরিক যদি আল্লাহ আমাকে সত্যি ভালোবাসত, সবাই যদি আল্লাহ আমার জন্য নিবেদিত প্রাণ হতো, আল্লাহ আমাকে আজকে আমরা হারাতাম না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, সময় সংকীর্ণ, আমাদের মেহমান চলে আসছে, যতটুকু শুনলাম এগুলো থেকে আমাদের সকলকে আমল করা তৌফিক আল্লাহ দান করুন। সকল বলছে আল্লাহুম্মা আমিন। আমাকে তো সবাই ছিলেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেশ ও জাতির কল্যাণে যেন আমার এই কণ্ঠকে, আমার এই গোলাকে, আমার এই কথাগুলোকে যেন আল্লাহ নিবেদিত প্রাণ করেন। সকল বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا
نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই আমার সাথে জবান ছেড়ে পড়েন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মারুফ ভাইয়ের মা সাদিক ভাইয়ের মা ইমন ভাইয়ের মা ও ফিরোজ ভাইয়ের মা ইকরাম ভাইয়ের মা আশরাফ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মারুফ ভাইয়ের মা সাদিক ভাইয়ের মা ইমন ভাইয়ের মা ও ফিরোজ ভাইয়ের মা ইকরাম ভাইয়ের মা আশরাফ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায় কথা বলেন কথা বলেন কথা বলেন কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায় তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে বুক ভেসে যায় কান্না ফুরায় না সালাম জানায় তোমায় ফেরেশতা লিল্লাহি তাকবীর হয় নাই বাজান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর খানসামা থানার দুহশো এই হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আজকের এই বিশাল তাফসির কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি মনে হয় অনুপস্থিত, আসবে হয়তো কিছুক্ষণের ভিতরেই। প্রধান অতিথি, বিশেষ অতিথি, এ মাহফিলের সবচেয়ে মধ্যমণি যিনি, প্রধান আকর্ষণ, আমাদের মেহমান, সুদূর সিরাজগঞ্জ থেকে আগত ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন সিরাজি। আমাদের দ্বিতীয় আকর্ষণ, আপনাদের খুব পরিচিত মানুষ, এদেশের তথা এই অঞ্চলের কৃতি সন্তান, নাম কি? মুফতি জাহিদুল ইসলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ সকলের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লে দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা দল মত নির্বিশেষে সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করছি, যে মহান মালিক হাজারো ব্যস্ততার ভিতর থেকে ফারেক করে নিয়ে রব্বুল আলামিন কোরআনের মজমায় বসার তৌফিক যে আল্লাহ দান করলেন, খুশি হয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। হয় নাই বাজান? আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আরেকবার পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সূরাতুল আনফাল থেকে 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম হিজরি থেকে 10ম হিজরির 3টা বছর কেমন কেটেছিল বিশ্বনবীর? 3টা বছর আল্লাহর নবী কারাগারের ভিতরে ছিলেন। এটা আমরা কি জানি? আমরা কি জানি যে আল্লাহর নবী কত বছর কারাগারে ছিলেন? 3 বছর কারাগারের ভিতরে ছিলেন। এদের 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত আল্লাহ রসুল কারাগারের ভিতরে থাকলেন। কি অবস্থায় থাকলেন, কিভাবে মুক্তি পেলেন, কারা মুক্তি দিল? মুক্তি তো পাওয়ার কথা ছিল না, মারার কথা ছিল, মরার কথা ছিল। মুক্তি পেল কিভাবে জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অল্প একটু সময় নিব ও ভাজান, একটু মেহেরবানি করে যারা পিছনে আছি একটু মজমাসা অন্ততপক্ষে অল্প সময়ের ভিতর সবাই একটু দাঁড়িয়ে যাইতো ইনশাল্লাহ। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাইতো সবাই, সবাই সবাই দাঁড়িয়ে যাই, সবাই দাঁড়িয়ে যায় ইনশাল্লাহ। কেউ মনের ভিতরে কোনো তিজ্ঞা নিব না আমরা, সবাই দাঁড়িয়ে যাই ইনশাল্লাহ। আসেন, সামনে আসেন তো, সবাই একটু আসেন প্লিজ, সামনে আসেন। আমি আপনাদের খুব পরিচিত মানুষ, আসেন, মেহেরবানি করে আসেন। আমি বেজার করলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে না? বসেন, সবাই বসেন প্লিজ। আর কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একদম সাউন্ড নাই, বাইরে মানুষ আসিবেই না আপনাদের এই সাউন্ড শুনলে। লা ইলাহা, হ্যাঁ লা ইলাহা। ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফোটে ঝরসে তাড়ি। বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফোটে ঝরসে তাড়ি। মৌমাছি ভ্রমরের মৃদ গুণজন, মৌমাছি ভ্রমরের মৃদ গুণজন। মধুময় প্রকৃতি পাগল পাড়া, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতের উপরে তাফসিরে কিরাম, তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাযহারি, তাফসিরে খাজিম সকলেই একমত পোষণ করেছেন। আবু জেহেলের একটা প্ল্যাটফর্ম ছিল, আবু জেহেলের একটা সংসদ ছিল বাংলাদেশের, যেখানে আইন পাস হয় সেটার নাম কি? সংসদ। সেটার নাম কি? সংসদ। ভারতে যেখানে আইন পাস হয় সেটার নাম কি? হ্যাঁ, মন্ত্রসভা। আমেরিকায়ও এরকম যেখানে আইন পাস হয় সেটার নাম হচ্ছে কি জানি আমরা? হোয়াইট হাউস। আর বাংলাদেশে যেখানে আইন পাস হয় সেটার নাম কি? সবাই বলেন তো? সংসদ। আবু জেহেলের একটা সংসদ ছিল, সেটার নাম হচ্ছে দারুন নাদওয়া। কি নাম বললাম? সবাই বলেন তো কি নাম বললাম? কিছু নিয়ে যান, এখান থেকে কিছু নিয়ে যান। আপনাদের ইমাম সাহেব হুজুর কি বললো একটু নিয়ে যান। আঙ্কেল আপনি একটু এখানে আসেন প্লিজ,
মুরব্বী মানুষ এখানে আসেন, এই জায়গায় আসেন, উঠে আসেন, আপনি উঠে আসেন, এখানে আসেন। দারুন নাদওয়ার মজলিসে আমাদের সংসদ সদস্য মোট কতজন জানা আছে? সংসদ সদস্য মোট কতজন? 300 সিট। কত সিট? 300 সিট। কিন্তু আবু জেহেলের সিট সংখ্যা ছিল 49টা। কয়টা? 49 সদস্যের একটা সংসদ ছিল, না পরে সংসদ সদস্য ছিল, তার সদস্য হচ্ছে 49 জন। কতজন বললাম বাজান? সবাই আর একটু বলেন তো কতজন বললাম? 49 সদস্যের একটা সংসদ ছিল, যার নাম হচ্ছে দারুন নাদওয়া। আইন পাশ করা হলো, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আবু জেহেল আইন পাশ করলো, 3টা অপশন দিয়ে আবু জেহেল আইন পাশ করলো। আল্লাহ নবীজিকে জানাচ্ছেন, ও নবীজি, আবু জেহেল 3টা আইন পাশ করলো। 1 নম্বরে লিউসবিতুকা, আমৃত্যু কারাদণ্ড আপনাকে দেওয়া হবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করা হবে, আও ইউখরিজুক, অথবা আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে ওরা আপনাকে বিদেশে পাঠিয়ে দিবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাংলাদেশের আলেম ওলামাদেরকেও এভাবে টর্চার করা হয়েছে কি হয়নি? জোরে বলেন তো একটু। হয় কিছু আলেমকে খুন গুম করে ফেলেছে, আমৃত্যু কারাদণ্ড দিতে চেয়েছিল, কাউকে আবার ইয়াকতুলুক, ফাঁসির মঞ্চ সাজিয়ে, নাটকের মঞ্চ সাজিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অথবা কতিপয় কিছু আলেম, আল্লামা আজহারি সহ কিছু আলেমকে ওরা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ চায় আল্লাহর দ্বীনের বাতি দুনিয়ার জমিনে জ্বলবে। ওরা হাজারো চেষ্টা করলেও আল্লাহর এই বাতিকে অফ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত শুধু আমার ভাইয়েরা, আবু জেহেল আইন পাশ করলো 3টা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। সাধারণ একটা মামলা দিয়ে, দেখেন আল্লাহর নবীকে সাধারণ একটা মামলা দিয়ে জেলখানায় ভর্তি করা হলো বা জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। সামথিং ছোট্ট একটা মামলা দিয়ে, কেস দিয়ে যাও, তাহলে হবে কি, মামলা খাইলে পরে ওর ভিতর থেকে যে আল্লাহর যে একটা ভয় আছে এটা দূর হয়ে যাবে। অন্ততপক্ষে নিজেকে সংবরণ করার জন্য, নিজেকে আত্মরক্ষা করার জন্য হলেও আল্লাহর দলটা ছেড়ে দিয়ে আসবে। এরকম ভয় ভীতি কতিপয় আলেমকে দেখানো হয়েছিল কি হয় নাই? করে কথা বলেন তো, হয় নাই? হয় নাই? এরকম হাজারো আলেমকে মামলার হুমকি দিয়ে, হত্যার হুমকি দিয়ে হাজারো আলেমকে কালেমা থেকে বিতাড়িত করেছিল কি করে নাই? কিছু বলেন, করেছিল কি করে নাই? আবু জেহেল সেরকম একটা পরিবর্তী করলো। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবীজি, আবু জেহেল সিদ্ধান্ত নিল আপনাকে হয় ওরা আমৃত্যু কারাদণ্ড, তার মানে গুম করে ফেলবে। আয়না ঘরের মতো নাটক সাজিয়ে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখে দুনিয়ার কেউ জানবে না, ওরা জানবে কিন্তু আপনি মৃত্যু না জীবিত, দুনিয়ার মানুষ কেউ জানতে পারবে না। নবীজিকে আরেকটা অপশন দিল, দারুন নাদওয়ার মজলিসে সিদ্ধান্ত নিল, আও ইয়াকতুলুক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন কারাগারের ভিতরে দিয়ে দেয়, আমাদের ভিতরেও কিছু সংখ্যক লোক আছে যারা কিনা মুহাম্মদের ভক্ত আছে, এই মুহাম্মদের ভক্তরা বাইরে গিয়ে অন্ততপক্ষে মুহাম্মদের নাম প্রচার করতে পারে। অতএব মুহাম্মদকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া যাবে না, আও ইয়াকতুলুক, হত্যা করতে হবে। আরেকজন পরামর্শ দিল, আও ইউখরিজুক, না, মুহাম্মদকে হত্যা করা যাবে না। মুহাম্মদের এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে মুহাম্মদের ভক্তরা দল বেঁধে নাই। অতএব আও ইউখরিজুক, তাকে দেশ থেকে বের করে দেওয়া হোক। 3টা অপশন নিল, তার ভিতরে ফাইনাল হলো আও ইয়াকতুলুক, তাকে হত্যা করা হবে। কি করা হবে? জোরে বলেন, কি করা হবে? প্রথম বছরে দেখেন মুহাম্মদকে একটা সাময়িক একটা মামলা দিয়ে, কেস দিয়ে ওরা বন্দি করলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখতে যায় এদেরকেই মামলা দিয়ে আটক করা হয়। কি দিয়ে? মামলা দিয়ে আটক করা হয়। এরপরে
এভাবে ওদেরকে যারা দেখতে যায় তাদেরকেও মামলা দিয়ে আটক করা হয়। নাউজুবিল্লাহ পড়েন। আটক করতে 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 53 জন মানুষকে আটক করা হলো। কতজন মানুষ? আমি বোঝানোর জন্য বলতেছি, কতজন মানুষ? মোট 53 জন মানুষ। সিরাত ইবনে হিশামের বর্ণনা এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই দেখতে যেত, যারাই খাবার নিয়ে যেত, যারাই দেখতে যেত, তাদেরকেই আবু জেহেল বন্দী করে রাখতো। আমাদেরও দেশের ভিতর আমরা দেখেছি যারা আল্লামা সাঈদীকে দেখতে গিয়েছে, ওদের বংশ থেকে অনেকগুলা মানুষকে ধরা হয়েছিল কি হয় নাই? জোরে বলেন, হয়েছিল কি হয় নাই? বাংলার মানুষ সব দেখে, সব বুঝে, কিন্তু সেই সময় কইতে পারে নাই। অনেকে যারাই কইছে তাদেরকে পাকড়াও ধরো। জেল জুলুম ছিল কি ছিল না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু জেহেল আইন পাশ করল, আও ইয়াকতুলুকা, মুহাম্মদকে হত্যা করা হোক। এই 53 জন মানুষকে ওরা বন্দী করে ফেললো। বন্দী করার পরে ওরা চক্রান্ত করলো। আর মনে হয় বাইরে একটা লোক কালেমা পড়া নেই, কালেমাওয়ালা নেই, আর একটা লোক। সব লোকেই তো আমাদের এখানে এই কারাগারের ভিতরে বন্দী হয়ে গিয়েছে। অতএব এদের বাইরে আর কোনো মিশন ভীষণ নেই। কালেমা এখানেই শেষ, আল্লাহ এখানেই শেষ, রসুল এখানেই শেষ। আমার ভাইরা, আপনারা বলুন তো, আল্লাহ আছে কি আছে না? আছে, আছে। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীকে কারাগারের ভিতরে বন্দী করা হলো। 53 জন মানুষ, এদের ভিতরে 11 জন মহিলা ছিল, 2 জন শিশু ছিল, বাকি 39 জন বা 40 জন ছিল পুরুষ সাহাবী ছিল। এই 53 জন মানুষকে বন্দী করা হলো। এদের ভিতর আবু বকর ছিল, আলী ছিল, ওসমান ছিল, তালহা ছিল, জুবাইর ছিল, খাব্বাব ছিল। অনেকগুলা সাহাবীকে বন্দী করা হলো। আবু জেহেলের সিদ্ধান্ত হলো মুহাম্মদ এখানেই শেষ, তার অনুসারীরা এখানেই শেষ। তারা যেহেতু শেষ, তার মানে আল্লাহ শেষ। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম বছর ওরা কি করলেন? প্রথম বছরে একটু সাময়িক বন্দী করে রাখলেন, নজরবন্দি করলেন। দ্বিতীয় বছর কষ্ট দিলেন। তৃতীয় বছর এমন একটা কষ্ট হয়ে গেল, বিশ্বনবীদের ওপর বা সাহাবীদের ওপর যতটুকুন খানা পিনা ছিল সব বন্ধ হয়ে গেল। বাহির থেকে যে খানা আসবে সে খানাগুলো পর্যন্ত ওরা বন্ধ করে দিল। ফলে বিশ্বনবীজি এবং সাহাবীদের অবস্থা এমন করুণ হয়ে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবী নিজের হাতের চামড়াগুলা পানিতে ভিজিয়ে ভিজিয়ে রাখতেন, আর আঙ্গুল চুষে চুষে নিজের ক্ষুধা নিবারণ করতেন। এমনও দেখা গিয়েছে বাবলা গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহর নবী আর সাহাবীরা বাবলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতেন আর ক্ষুধা নিবারণ করতেন। সাহাবীরা বলতেছে, ঐতিহাসিক তাফসিরে কিরাম বলতেছে, আল্লাহর নবী সহ সাহাবীদের পায়খানা এমন হওয়া শুরু করলো, ছাগলের পায়খানার ন্যায় বিশ্ব নবী পায়খানা করা শুরু করলো। এতটা কষ্ট দিয়ে, এতটা নির্যাতন নিপীড়ন দিয়ে আল্লাহর নবীকে কারাগারের ভিতরে বন্দী করলেন। সেখান থেকে মুক্তি পেলেন কেমন করে? দারুন নাদওয়ার মজলিসে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে হত্যা করা হবে, কতল করা হবে, দুনিয়াতে তাদেরকে রাখা যাবে না। এই সিদ্ধান্ত নিয়ে তারা যখন বাড়ির ভিতরে চলে গেলেন, সবচেয়ে বড় কঠিন একটা হৃদয় বিতারক ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে যে আবু জেহেলের যিনি উপদেষ্টা মন্ত্রী ছিলেন, তেনার নাম হচ্ছে হিশাম ইবনে আমর। কি নাম বললাম? হিশাম। হিশাম কি নাম? আসলে ওই উপদেষ্টা মন্ত্রীটা কিন্তু ভালো হওয়া লাগে। যে দেশে কাউয়া কাদেরের মতো মন্ত্রী থাকে, সে দেশে হাসিনার পালানোর ছাড়া কোনো উপায় থাকে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কাউয়া কাদেরের মতো যেখানে লোক থাকবে, সেখানে কি হাসিনা থাকতে পারে? ও তো সবসময় পাম্পটি দিত কিভাবে আলেমদেরকে হত্যা করা যায়, কিভাবে ধরা যায়, কিভাবে, মানে শেষ নেই। সবসময় আলেমদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন না? ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনে করি হাসিনার যদি উপদেষ্টা মন্ত্রীটা ভালো থাকতো, সৎ উপদেশগুলো যদি দিত,
ও হাসিনা, মামু বাড়ি দিল্লি গিয়ে তোমার পরে থাকা লাগতো না, বাংলার জমিনে তোমার ঠাই হতো। আবু জেহেলের উপদেষ্টা মন্ত্রী হিশাম ইবনে আমর, বয়স ছিল 82 বছর, বয়স্কের ছাপ পড়ে গিয়েছে চেহারার ভিতরে। হিশাম ইবনে আমর রাতের বেলায় শুতে যাবেন, কিন্তু বিছানায় পিঠ লাগাইতে পারেন না, কেননা 2 চোখে ঘুম নাই। এপাশ ওপাশ করে স্ত্রী বলে, প্রাণের স্বামী এত কষ্ট করতেছেন, আপনি কেন ঘুমাচ্ছেন না বলেন? রাতের খাবারটাও আপনি ভালো মতো খেলেন না। স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে চুপ করে থাকো, কথা বলবা না, আজকে কেন জানি আমার মন ভালো না। সুবহানাল্লাহ পড়ে। এ মনের কেসটা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? হিশাম ইবনে আমর পরের দিন আবার খানা খেলেন না, কোন রকম দিনাতিপাত করলেন। রাতের বেলায় যখন আবার বিছানায় শুতে যাবে, এপাশ ওপাশ করতেছে, স্ত্রী বলতেছে, স্বামী গত রাতে আপনি ঘুমান নাই, আজকেও ছটফট করতেছেন, ব্যাপারটা কি? মেহেরবানি করে একটু আমাকে বলেন। স্ত্রীর হাতটা ধরে সেই সময় হিশাম ইবনে আমর বলতেছে, ও প্রাণের স্ত্রী রে, দারুন নাদওয়ার মজলিসে 49 সদস্য সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে হত্যা করা হবে, কতল করা হবে, মেরে ফেরা হবে। আমি চিন্তা করে দেখলাম, এই জাতির সবচেয়ে সভ্য ভদ্র কেউ যদি থেকে থাকে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এ জাতিটা ধ্বংস হয়ে যাবে, বিকলঙ্কিত হয়ে যাবে। এ দাসী, এ জাতি কোনোদিন সভ্য জাতিতে আর পরিণত হতে পারবে না। চিন্তা করতেছি, গতকাল রাতেও চিন্তা করলাম, আজকেও চিন্তা করতেছি, প্রাণের স্ত্রী রে ঘুম চোখে আসে না, তার বিরহের যন্ত্রণায়। স্ত্রীকে বলতেছি, স্ত্রী রে তুমি শুয়ে থাকো, আমি সরে গেলাম মুহাম্মদের মুক্তির ব্যাপারে কথা বলতে। স্ত্রী খপ করে হাতটা ধরে বলতেছে, স্বামী শোনেন, আবু জেহেল এমনই একটা লোক, এমনই একটা বদমাইশ ইতর। এখন যদি আপনি আবু জেহেলের সামনে গিয়ে বলেন মুহাম্মদের মুক্তি চাই, আবু জেহেল আপনাকেও মুহাম্মদের লোক বলে ওই জেলের ভিতরে ঢোকায় রাখবে। অতএব যাওয়ার দরকার নেই, মুহাম্মদে মরে মরুক, আপনার মরার দরকার নাই। স্ত্রীকে বলতেছে, আমার মানুষত্ব আছে, আমার বিবেক আছে, আমার বুদ্ধি আছে, আকল আছে। আমি আওয়ামী লীগ ভাইদেরকে বলি, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগদেরকে বলি, ও ভাইরা, আল্লাহ কি তোমার বিবেক দেয় নাই? আল্লাহ কি তোমার সেন্স দেয় নাই? আল্লাহ কি তোমার সেন্সিবিলিটি দেয় নাই? এত কিছু দেখার পরেও তুমি যদি আওয়ামী লীগ করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, আমি বলবো তোমার বিবেকের মাথায় কুত্তায় প্রসাব করে দিয়েছে। আসুন বসুক সভাপতি সাহেব আসছে আমাদের, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। উপদেষ্টা মন্ত্রী হিশাম ইবনে আমর বলতেছে, প্রাণের স্ত্রী চলে গেলাম আমি মুহাম্মদের মুক্তির ব্যাপারে। কে করতে পারে? সে আল্লাহ আমির হামজা আল্লামা মামুনুল হককেও মুক্ত করতে পেরেছে কি করে নাই? জনগণ পেরেছে কি করে নাই? যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ রাব্বুল আলামিন নীতিতে অটল হয়ে আছেন। মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, সাহাবীরা রে, লা তাহজানু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, পেরেশানি হয়ো না। মাতা নাসরুল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। আলা ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই আল্লাহর সাহায্য অনির্বাচ্য তোমার নাকের ডগায় এসে পৌঁছাবে। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। পাঁচজন কাফের চলে গেল, হাজ্জান নামক পাহাড়ে শপথ গ্রহণ করলেন, চলে গেল আবু জেহেলের বাড়িতে। এবং এক সময় আবু জেহেলের বাড়িতে গেল, সেটা হচ্ছে তাহাজ্জুজের রক্ত। কিসের রক্ত? তাহাজ্জুদের রক্তের সময় চলে গেলেন। ফজর হবে হবে না অবস্থায় চলে গেলেন, আল্লাহর নবীর মুক্তির দাবিতে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। রাতের অন্ধকারে নক করলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল দরজা করে দিল। দেখতেছে 5টা মোটা মোটা মন্ত্রী, 5টা মোটা মোটা মন্ত্রী। আমার ভাইরা, আমার বাবা জিরা, হিশাম ইবনে আমরকে দেখার পর বলতেছি, এত রাতে আপনি মুরব্বী মানুষ, এদের সাথে ব্যাপারটা কি? কিরে জুহাইর, তুমিও এসেছো? মতিন, তুমিও এসেছো? এদের তো সব তোমার নিজের কাছের লোক। আসো আসো আসো, তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে, এই আসো আসো, ভিতরে নিয়ে আসলেন।
কয় নেতা, এতদিন আপনার কোথায় উঠেছি বসেছি, যা করতে বলেছেন তাই করেছি। নেতা রে, আজকে মায়ের ওয়াদা নিয়ে আপনার কাছে এসেছি, বলেন তো মুহাম্মদকে মুক্ত করবেন কি করবেন না? সুবহানাল্লাহ। আরেকবার পড়া যাবে না মজা? ঠাস করে জুহাইর রাঙা তরবারি তো কাছেই ছিল, তরবারি মুক্ত করে দিয়েছেন। আমার কাছে আজকে ওয়াদা করেছি মুহাম্মদকে মুক্ত করব, নতুবা তোর কল্লা ফেলাবো। আজকে তোর কোথায় হাজার হাজার মানুষের কল্লা ফেলাইছি, হাজার হাজার মানুষের বাড়ি ভাঙিয়েছি, হাজার হাজার মানুষের লুটপাট করেছি, তোর কোথায় সব করেছি। আজকে হয় আমার কথা থাকবে, হয় আবু জাহেল তুই থাকবি, নতুবা মুহাম্মদ থাকবি, কোনটা করবি কর। আমি আমার মায়ের কাছে শপথ করবো। রাঙা তরবারি যখন উঁচু করে দিয়েছেন, অবশ্যই এটা কি পাগলা হয়ে গিয়েছে নাকি হিসেবে? ওরা তো আগে পরামর্শ করছে, কে কি বলবে না বলবে এটা পরামর্শ কোথায়? হাজার নামক পাহাড়ি হয়ে গিয়েছে হিসাবে নামের মধ্যে এই চুপ এটা পাগলা নাকি রে, পাগল নাকি রে, চুপ হয়েছে। নেতা চুপ করে দেখবেন, এই একটা মানুষকে সাধারণ একটা মামলা দিয়ে, ছোট্ট একটা মামলা দিয়ে বন্দি করলো, যে কিছুদিন বন্দি করে রাখবে। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর খানাপিনা পর্যন্ত শেষ করে দিল, পানি পর্যন্ত স্পর্শ করে দিচ্ছে না। এই পাইছেটা কি? এই পাইছেটা কি? মানবতা কি শেষ হয়ে গিয়েছে নাকি? লাস্ট পর্যন্ত জুহাইর, মুতিম, জুহরা সবাই তো তরবারি উঁচু করে দিয়েছে। হিসাব আমার বলতেছে নেতা, এরা আমাকেও খুব ধরেছে, আজকে মুহাম্মদকে মুক্তি ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ পড়ে আরেকবার সুবহানাল্লাহ পড়া যাবে না বাজান? আরেকবার সুবহানাল্লাহ পড়া যাবে না? আল্লাহর নবীর মুক্তির দাবিতে কাফেররা যদি চেতনান হয়ে থাকতে পারে, বিবেকহীন হয়ে যদি থাকতে পারে, আপনি আমি কি হলাম? সাইদিকে শেষ পর্যন্ত 20 প্রয়োগ করে হত্যা করা হলো, আমরা বুঝতে পারলাম না, আর আমরা মনে করতেছি যে চিকিৎসা চলতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আবু জেহেলকে বলতেছে আমার কাছে শপথ করে এসেছি মুহাম্মদকে মুক্ত করবো। ও আবু জেহেল, কি করবি কর, সময় কিন্তু আমার হাতে নাই। তাড়াতাড়ি দারুন না, তাড়াতাড়ি ওই শিয়াবে আবু তালিবের কারাগারের চাবি আমার হাতে দিয়ে দাও। আবু জেহেল দেখতেছি কোনো উপায় নাই, তাড়াতাড়ি করে শিয়াবে আবু তালিবের কারাগারের চাবি দিয়ে দিলেন। সুবহে সাদিকের সময়, হজরের সময় 5 জন নেতা মিলে আবু জেহেল মেরে চলে গেলেন কারাগারের ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন সুবহে সাদিক, সূর্য এখন পর্যন্ত ওঠে নাই। আবু বকর বলতেছে, আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে মনে হয় আমাদের জীবনের শেষ দিন। আল্লাহর নবীকে, ও আমার মায়েরা, কারা গো আপনারা আজকে পর্দার আড়ালে ওয়াজ শুনতেছেন, একটু ভালো করে ধ্যান ধারণা দিয়ে শুনে। 5 জন কাফের আর আবু জেহেল মিলে যখন চলে গেলেন, আল্লাহর নবীর কাছে যখন চলে গেলেন, নবীজি ভাবলো অন্যটা হয় তাকে হত্যা করার জন্য, সাহাবীদেরকে হত্যা করার জন্য এসেছেন। কিন্তু হিসাব ইবনে আমর, ওই যে 82 বছর বয়স, কাফের হলে কি হবে বিবেক তার আল্লাহ করে দিয়েছিলেন সেই সময়। আবু জেহেল, উতবা সাহেব, মুগিরা, এরা ছিল পিছনে, আর 5 জন মন্ত্রী এরা ছিল সামনে। চলে গেল হিসাব ইবনে আমর, ঠাস করে বিশ্বনবীর পায়ের কাছে পড়ে গেল, পা দুইটা ধরিয়ে বলতেছে, ও নবীজি, চিনতে পারি না আপনাকে, মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর নবীকে মুক্ত করার জন্য যে 5 জন কাফের গিয়েছিল, এই 5 জন কাফেরের বাড়িতে আবার ঢলইয়া পড়ে গেল। বিশ্ব নবীকে আজকে মুক্ত করা হবে, আল্লাহর নবী শিয়াবে আবু তালিবের কারাগার থেকে মুক্তি পাবে। এই চিন্তা ফিকির নিয়ে সমস্ত মক্কা নগরীর ভিতরে ঢলিয়া পড়ে গেল, আল্লাহর নবীজি আজকে মুক্তি পাবে। ফলে তারা শিয়াবে আবু তালিবের কারাগারের দরজা থেকে শুরু করে গোটা মক্কা নগরীর ভিতরে রাস্তার 2 পাশ দিয়ে নারী পুরুষ সকলে মিলে বিশ্বনবীর আলিঙ্গনে বিশ্বনবীর শুভকামনার জন্য উপস্থিত হতে লাগলেন। সব মানুষেরা সারিবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে রাস্তার 2 ধার দিয়ে মানুষেরা দাঁড়িয়ে আছে। কেউ আবার খুরমা নিয়ে, কেউ খাজুর নিয়ে, কেউ পায়েস নিয়ে, কেউ রুটি নিয়ে, কেউ গোস্তের টুকরা নিয়ে দাঁড়িয়ে আছে। আহারে, এই ভালো মানুষটা কতদিন না খেয়ে আছে, আজকে যদি আমার এই পাত্র থেকে কিছু গ্রহণ করে তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। আর আপনি আমি কি চিন্তা করলাম, আল্লামা সাইদের মতো মানুষকে হত্যা করা হলো, আমরা মোটেও টের পেলাম না। এ জাতির জন্য কপাল পোড়া জাতি আমরা হচ্ছে সেই কপাল পোড়া জাতি যার রত্ন পাওয়ার পরেও আমরা হারিয়ে ফেললাম। গোটা বিশ্বের ভিতরে, তামাম বিশ্বের ভিতরে ঢলিয়া পড়ে গিয়েছিল।
সবচেয়ে কলঙ্কিত একটা জাতি আমরা, যেটা কিনা সব দেশের ভিতরে গায়েবে জানাজা হলো, আর আমাদের দেশে গায়েবে জানাজার সময় ইমামকে ধরে নিয়ে জেলখানায় ভরানো হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ সেই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেছেন কি করেন নাই? সেই আল্লাহ আছে কি আছে না? আল্লাহ অবশ্যই আছে। মাতা রাসূলুল্লাহ আলা ইন্না রাসূলুল্লাহি করিব। দুই ধার দিয়ে মানুষেরা চাতক পাখির ন্যায় বসে আছে। সুবহানাল্লাহ আরেকবার বলবেন না? আরেকবার সুবহানাল্লাহ বলেন। অথচ আলেম, আরেক আলেমকে আমরা দেখতে পাচ্ছি না। এক টুপি কেমন, ওর পাস করলি কিনা, তাহলে যদি পাস করলে হয় তাহলে ঠিক আছে, সুর মনে হয়। যদি পাস করলি হয় তাহলে ঠিক আছে, এটা কম। আর যদি একটু উঁচু হয় তাহলে একটু সাইডি। হ্যাঁ, আছে না নাই? আছে না নাই? টুপি নিয়েও আমাদের ভেতর ভেদাভেদ আছে না নাই? আমরা পরে আছি টুপিতে, পরে আছি দাড়িতে, পরে আছি জুব্বাতে, পরে আছি মিলাদ কিয়াম নিয়া। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু মূল ভিত্তি যেটা, মূল কাহিনী যেটা, ইসলাম কোথায় আছে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সলাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সরে নাকি সজোরে আওয়াজ ফুকে। কথা বলেন। সলাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সরে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কেন মন্দ। নিজের খবর রাখি না কেউ, অন্যের দিকে তাকায়, জুলুম সবই চলে গেছে আজ জালিমের হাতে ধরাই। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, বলেছিলে কি আর হয়ে গেল কি? হিসাবে আমল ঠাস করে আল্লাহর নবীর পায়ের ভিতরে পড়ে গেলেন। নবীজি, আপনাকে আমরা চিনতে পারি নাই। আবু জেহেলের কথা নিয়ে এতদিন উঠেছি বসেছি, আবু জেহেলের কথায় সব আমরা করেছি, আজকে কথা দিলাম। আমরা চিন্তা করে দেখেছি এই মোহাম্মদ যদি ধ্বংস হয়ে যায়, গোটা জাতিটাই ধ্বংস হয়ে যাবে। ফলে আমরা চিন্তা করেছি, ফিকির করেছি, কাজ যদি করতে হয় মোহাম্মদের দলেই করব, আবু জেহেলের দলে নয়। কথা বলেন। এখন আমাদেরকে যদি বলা হয় আপনারা কি ইসলামী আন্দোলন চান? চাই, সবাই বলবেন। আপনারা কি কোরআনের শাসন চান? আমি মনে করি যে সবাই বলে চাই। আপনারা কি ইসলাম কায়েম হোক চান? সবাই বলে চাই। যদি কয় ভোট কাট দিবেন, কয় যে ধানের শীষ। ভোট কাট দিবেন নৌকা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে জামাতে ইসলাম, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে ইসলামী আন্দোলন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে মজলিস। সব ভেদাভেদ ভুলে গিয়ে আসেন আপনারা সারিবদ্ধ হয়ে। যদি নির্বাচন আসে, নির্বাচন কবে আসলে আমরা জানি না, যদি নির্বাচন আসে সঠিক একটা নেতা নির্বাচন করব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভোট দিবার সময় বোঝা যাবে যে কোনটা পাবলিক আর কোনটা আওয়ামী লীগ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কথা লম্বা করবে না, যেহেতু মেহমান চলে আসছে পিছনে। চলে আসলেন আবু জেহেল আর এই 5 জন মন্ত্রী চলে আসলেন। শেষ পর্যন্ত ওই যে সারিবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, ও মায়েরা, ও আমার বাবাজিরা, ও আমার আম্মারা, কত মহিলা সেদিন মক্কার প্রান্তরে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে বিশ্বনবীর জন্য খাবার তুলে ধরেছিল। আমার মনে হয় সাইদি যদি আজকে বেঁচে থাকতো, তাহলে আমার মায়েরা অন্তত পক্ষে সাইদির জন্য কান্না করতো। কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী দেখেন কি করলেন সেই সময়, কারোর খাবার গ্রহণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস, পারেন আপনারা, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর নবী সেদিন
বিজয় কামনা পাওয়ার পরে সেই দিন কারো খাবার না গ্রহণ করলেন না, আর বললেন ও জাতির লোকেরা, তোমরা যদি আমার পক্ষেই থাকতে আবু জেহেল আমাকে মারার জন্য পরিকল্পনা করতে পারতো না। আমিও আজকে আপনাদেরকে বলতে চাই, গোটা বাংলাদেশের নাগরিক যদি আল্লাহ আমাকে সত্যি ভালোবাসতো, সবাই যদি আল্লাহ আমার জন্য নিবেদিত প্রাণ হতো, আল্লাহ আমাকে আজকে আমরা হারাতাম না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, সময় সংকীর্ণ, আমাদের মেহমান চলে আসছে, যতটুকু শুনলাম এগুলোর থেকে আমাদের সকলকে আমল করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমাকে তো সবাই চিনেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেশ ও জাতির কল্যাণে যেন আমার এই কণ্ঠকে, আমার এই গোলাকে, আমার এই কথাগুলোকে যেন আল্লাহ নিবেদিত প্রাণ করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।